হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন একদম শেষ করে ফেলবো। লাস্ট একটু পার্ট বাকি ছিল, তবে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমার ক্ষেত্রে কি হয়েছে, আজকের যে টপিকগুলি পড়াবো ওই টপিকগুলি পড়ে আসলে অর্গানিকের প্রতি আমার একটা ইন্টারেস্ট জায়গা গেছিল, বেসিক্যালি একটা স্যাটিসফ্যাকশন পাইছিলাম। বিকজ আজকে আমরা মেনলি পড়বো, আজকে আমরা বিক্রিয়া যেগুলি দেখবো সেটা হলো ভাইয়া অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন কেন হয় এটা অনেকে জানে না, জানে সবাই জানে যে আলফা হাইড্রোজেন থাকলেই কি হয়, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, বাট কেন বিক্রিয়া দেয়, কিভাবে দেয়, এটা কিন্তু সবাই জানে না। এছাড়াও আমরা ক্যানিজারও বিক্রিয়া পড়বো, ঠিক আছে, কখন অ্যালডল ঘনীভবন হয় কখন ক্যানিজারো হয় সেটা দেখবো। আবার একটা জিনিস দেখবো যে অনেক সময় ক্যানিজারো বিক্রিয়া হয় না, ক্যানিজারোর বদলে আরেকটা বিক্রিয়া হয়, এটার আমরা কি বলি, হ্যালোফর্ম। সো আজকে এই তিনটা বিক্রিয়া দেখবো, অ্যালডল ঘনীভবন দেখবো, ক্যানিজারো দেখবো, হ্যালোফর্ম দেখবো। অনেক বোঝার মতো অনেক কিছু আছে এখানে। আর আমাদের মেইনলি দুইটা টেস্ট দেখবো আজকে। আমরা 2,4-DNPH টেস্ট আগের ক্লাসে দেখছি, হালকা একটু না হয় রিক্যাপ দিয়ে দিলাম। 2,4-DNPH টেস্ট দেখবো। এরপর আমরা আমাদের ইম্পর্টেন্ট আরো দুইটা টেস্ট, সেটা হলো আমাদের টোলেন টেস্ট এন্ড ফেহেলিং টেস্ট, ঠিক আছে। সো কারা টোলেন দেয় এবং কারা ফেহেলিং দেয় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে, প্রতি বছরই কোয়েশ্চেন আসে, বোর্ডে বলো, এরপর বুয়েট, সিকেরুয়েট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটিতে। সো টোলেন আর ফেলিং বিক্রিয়াটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে। অ্যাটলিস্ট কারা কারা বিক্রিয়া দেয় সেটা মনে রাখা লাগবে। সো আজকে আমাদের এই কয়টা জিনিস, চলো শুরু করি। তবে এর আগে একটা জিনিস আমাদের দেখা লাগবে, আমরা আগের ক্লাসে দেখাইছিলাম বাট কোন কারণে জানি লাস্টে আরো এক্সট্রা দুটো বিক্রিয়া দেখানো ছিল, বাদ পড়ে গেছে। সো জিনিসটা কি, অ্যামোনিয়ার জাতকের সাথে বিক্রিয়া। সো আমরা জানি যে অ্যামোনিয়ার জাতক কারা, এই যে H2N এবং সাথে একটা Z, যে কোনো গ্রুপ যুক্ত থাকলে এটার আমরা কি বলি, অ্যামোনিয়া জাতক। যেমন একটা এক্সাম্পল হলো আমাদের এই যে হাইড্রাজিন, এটা আমরা পড়ছিলাম, এই যে H2N NH2 বা দুইটা NH2 বেসিক্যালি, এটার আমরা কি বলি, হাইড্রাজিন বলি। এরপর আমাদের এই যে H2N NH, ঠিক আছে, ফিনাইল হাইড্রাজিন, তাই না, এটার আমরা কি বলি, ফিনাইল হাইড্রাজিন। এবং ফিনাইল বেনজিনের থেকে একটা হাইড্রোজেন সরাইলো, এটার আমরা ফিনাইল বলি, তাই না। আচ্ছা, ফিনাইল হাইড্রাজিন আর ফিনাইল হাইড্রাজিনের এই যে 1 নাম্বার 2 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনে যখন আমরা নাইট্রোমূলক যুক্ত করি তখন আমরা কি বলি, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এটা হলো আমাদের কি, অ্যামোনিয়ার জাতক। সো অ্যামোনিয়ার জাতকের সাথে কার্বনিল মূলকের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এই যে অক্সিজেন দুটা হাইড্রোজেনের সাথে বের হয়ে পানি বের হয়ে যায় এবং কি কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড দেখা দেয়। এটা আমাদের কি বিক্রিয়া ছিল, অ্যামোনিয়ার জাতকের সাথে বিক্রিয়া। তো সেই হিসাবে আমি যদি এখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিই তাহলে জিনিসটা কেমন দেখাবে। হ্যাঁ, আমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিই তাহলে কেমন দেখাবে, চলো একটু দেখি। অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, সো অ্যামোনিয়ার সাথে যদি বিক্রিয়া দেই জিনিসটা এরকম দেখাবে, যে এটা হলো আমাদের অ্যামোনিয়া। অ্যামোনিয়া, সো অ্যামোনিয়ার আমি এভাবে লিখতে পারবো, অ্যামোনিয়ার আমি এভাবে লিখতে পারবো, H2N আর একটা হাইড্রোজেন, হাইড্রোজেন একটারে বের করে দিলাম, তাহলে এটা দেখতে H2N এবং Z এর মতো লাগতেছে এক্স্যাক্টলি। সো এই যে C ডাবল বন্ড ওর সাথে যদি আমি এখন রিঅ্যাকশন দেই তাহলে জিনিসটা কেমন দেখাবে, H2N আর এই যে হাইড্রোজেন। সো এখানে কি হবে, কার্বনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যুক্ত হয়ে পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, আর কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড হবে। সো এই যে C ডাবল বন্ড NH, তাই না, ইমিন উৎপন্ন হবে, তাই তো। কি উৎপন্ন হবে ভাইয়া, অ্যামোনিয়ার সাথে কার্বনিল মূলকের বিক্রিয়া দিলে ইমিন উৎপন্ন হবে, এটার আমরা ইমিন বলি। কারণ দেখতে পারতেছো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড, ইন, তাই না, ইমিন বলি এটারে, ভালো কথা, ইমিন বলি। সো এখানে চলো দুই একটা এক্সাম্পল দেখি, যেমন CH3CHO এর সাথে যদি তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও তাহলে কি দেখাবে, অ্যামোনিয়া বিক্রিয়া দিলে এই যে এই অক্সিজেন আর পানি হাইড্রোজেন মিলা পানি বের হয়ে যাবে, আর এখানে কি ডাবল বন্ড হবে। সো এই যে CH3CH ডাবল বন্ড NH, এটা উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে। এবার আমি যদি অ্যাসিডনের সাথে বিক্রিয়া দেই, CH3C ডাবল বন্ড ও CH3 অ্যাসিটোন, অ্যাসিটোনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে এই যে H2N আর এখানে এই যে হাইড্রোজেন, এটার আমরা কি বলি, অ্যামোনিয়া বলি, তাই না। বিক্রিয়া দিলে কি হবে, এখান থেকে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন মিলা পানি উৎপন্ন করবে, পানি বের হয়ে যাবে, এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড, CH3C ডাবল বন্ড NH, আর এখানে এই যে CH3, ইমিন উৎপন্ন হবে, তাই না। কি উৎপন্ন হবে, ইমিন উৎপন্ন হবে। সো এবার আমি যদি HCHO ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে কি উৎপন্ন হবে, ফর্মালডিহাইডের সাথে যদি বিক্রিয়া দেই তখন এখানে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হলো এই যে, আবারও লেখো, H2N, এই যে H, পানি বের হয়ে যাবে,
পানি বের হয়ে যাবে এবং HCH ডাবল বন্ড NH, তাই না? বেসিক্যালি এটা হবে না, আসলে এই বিক্রিয়াটা এখানে হবে না। ফর্মালডিহাইডের সাথে যখন বিক্রিয়া দিব তখন উৎপন্ন হবে, মানে এরা আরো অনেকগুলি অ্যামোনিয়া যুক্ত হবে এখানে, ঠিক আছে? যখন ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া দিব তখন অনেকগুলি অ্যামোনিয়া যুক্ত হবে এবং উৎপন্ন করবে হেক্সামিন। কি উৎপন্ন করবে ভাইয়া? হেক্সামিন। সো এই যে একটু মনে রাখা লাগবে, HC ডাবল বন্ড ও H এর সাথে যদি H2N H যুক্ত করো তখন এই যে HC ডাবল বন্ড NH, এটা উৎপন্ন হবে না, এটা উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে যে HCH এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া দিলে উৎপন্ন হবে হলো হেক্সামিন। সো হেক্সামিনের স্ট্রাকচারটা কেমনে একবার আমি বলি। এখানে হেক্সামিনের স্ট্রাকচার আঁকার ক্ষেত্রে মনে রাখা লাগবে যে এখানে আমাদের 4টা নাইট্রোজেন থাকবে। কয়টা নাইট্রোজেন থাকবে? 4টা। এই যে 1 2 3 4, 4 কোণায় 4টা নাইট্রোজেন, ঠিক আছে? মানে একটা মাঝখানে নাইট্রোজেন আর এখানে 3টা নাইট্রোজেন, ঠিক আছে? আর প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে মিথিলিন লিংকেজ মানে CH2 থাকবে। প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে কি থাকবে? CH2 থাকবে। সো এটা একটু মনে রাখার জিনিস আর কি। এই যে CH2, এই যে CH2, এই যে CH2, এরপর এই নাইট্রোজেনের মধ্যে CH2, আবার এই নাইট্রোজেনের মধ্যে CH2। সেখানে দেখো কয়টা CH2? 6টা CH2। কয়টা CH2 ভাইয়া? 6টা CH2। তো এখানে কি হবে? 6 আর এখানে হয়ে যাবে 4। এটার আমরা বলি হেক্সামিন এবং এটা হলো আমাদের রিউমাটয়েড ফিভার, যেটা বাতজ্বরের জন্য ব্যবহার করা হয়, বাতজ্বরের ঔষধ হিসেবে কাজ করে, ঠিক আছে? হেক্সামিন কি কি হিসেবে কাজ করে? বাতজ্বরের ঔষধ হিসেবে কাজ করে, ঠিক আছে? একটু কষ্ট করে মনে রাখবা, চারপাশে 4 কোণায় 4টা নাইট্রোজেন, প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে কি? মিথাইল। প্রত্যেকটা নাইট্রোজেনের মধ্যে কি থাকবে? মিথাইল। আমি একটু সুন্দর করে লিখি, নাহলে আবার তোমার বলো যে ভাইয়া বিরক্ত লাগতেছে। এই যে N, এই যে N, এই যে N, এই যে N, প্রত্যেকটার মধ্যে কি থাকবে? মিথাইল, মিথিলিন আর কি, CH2। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে করি। CH2, 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 এরপর এখানে CH2, CH2, CH, ঠিক আছে? কয়টা? 6টা। ওকে, হেক্সামিন, হেক্সামিন। সো হেক্সা বাতজ্বরের, ঠিক আছে? সো আগের ক্লাসে পড়া হয়ে গেল আমাদের। এখন আমরা পরের টপিকে চলে যাই। আজকের মেইন যে জিনিসটা সেটা হলো ভাই অ্যাসিডিক নেচার অফ কার্বনিল কম্পাউন্ড। সো কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেনটা না অ্যাসিডিক হয়, এটা একটু মনে রাখা লাগবে। কি কেন হয় দেখাইতেছি, যে কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেন কি হয়? অ্যাসিডিক হয়। কেন অ্যাসিডিক হয়? খুবই সিম্পল জিনিস দেখাই। এটা হলো আমাদের কার্বনিল মূলক, কার্বনিল মূলক। সো এই মূলকের সাথে যুক্ত কার্বনের আমরা কি বলি? আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন বলি, তাই না? সো দিস ইজ আওয়ার আলফা কার্বন, এন্ড দিস ইজ আওয়ার আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন এখানে 3টা আছে। সো এখানে কি হয়, যে এই যে কার্বনিল মূলকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে অনেক বেশি। সো কি করবে? অক্সিজেন ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ইলেকট্রন নিচের দিকে টানবে অক্সিজেন, তাই না? অক্সিজেন কি করবে? এই কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে। আবার এই কার্বন কি করবে? আলফা কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে, আলফা কার্বন থেকে নিজের দিকে ইলেকট্রন টানবে। আবার এই কার্বনটা কি করবে? নিজের আলফা হাইড্রোজেন থেকে আবার ইলেকট্রন টানা শুরু করবে। এই কার্বন কি করবে? আলফা হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানা শুরু করবে। ফলে এই যে হাইড্রোজেনগুলির মধ্যে ডেল্টা প্লাস সৃষ্টি হবে। ডেল্টা প্লাস সৃষ্টি হবে মানে কি? ওই H প্লাস হিসেবে বের হয়ে যেতে চাবে। সো এমন যদি হয় যে কোনো একটা ক্ষার যদি আইসা পড়ে, এখানে কোনো একটা ক্ষার যদি আইসা পড়ে, তখন কি করবে? এই আলফা হাইড্রোজেনগুলো সুন্দর মতো কার্বনের ইলেকট্রন দিয়ে চলে যেতে চাবে। বুঝতে পারছো? ঠিক আছে? কার্বনিল যৌগে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, কার্বন থেকে ইলেকট্রন টানবে। এই কার্বন আলফা কার্বন থেকে টানবে, আলফা কার্বন আবার কি করবে? আলফা হাইড্রোজেন থেকে টানবে। এই কারণে গাঢ় ক্ষার দ্রবণ যখন দেওয়া হয়, বা আমরা বলতে পারি ক্ষারীয় দ্রবণ যখন দেওয়া হয়, তখন এই হাইড্রোজেনগুলির কি থাকে? H প্লাস হিসেবে বের হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এই কারণে আমরা কি বলি এটাকে? কার্বনিল যৌগের আলফা হাইড্রোজেন অ্যাসিডিক বলি, ঠিক আছে? বুঝতে পারছো? সো অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কি হয়?
এক্স্যাক্টলি সেই জিনিসটাকেই কাজে লাগায় যে আমাদের ধরো জাস্ট ইমাজিন আমাদের এখানে এই যে CH3CHO, ঠিক আছে, আলফা হাইড্রোজেন বিশিষ্ট প্রথম কার্বনিল যৌগ, ঠিক আছে, এটা প্রথম কার্বনিল যৌগ। এরপর হলো আমাদের অ্যাসিডন আছে, প্যারা নাই, আলফা হাইড্রোজেন বিশিষ্ট সবচেয়ে ছোট কার্বনিল যৌগ অ্যাসিটালডিহাইড। ওকে, এবার অ্যাসিটালডিহাইডে এই যে সি ডাবল বন্ডও আছে এখানে, তাই না? এই সি ডাবল বন্ডও আছে, এখানে এইচ আছে, আর এখানে কি আছে CH2, আর এই যে এইচ আছে এখানে, বুঝতে পারতেছো? সো এটা থেকে ইলেকট্রন টানবে, এটা থেকে ইলেকট্রন টানবে, এই হাইড্রোজেন থেকে এই কার্বন ইলেকট্রন টানবে। সো এটা হলো আমাদের ডেল্টা পজিটিভ অলরেডি হয়ে আছে। এখন আমি কি করলাম, এখানে ক্ষার দিলাম, কি দিলাম, ক্ষার। সো KOH হইতে পারে, NaOH হইতে পারে, এরপর তোমার CaOH2 হইতে পারে, এনিথিং, যে কোনো বেস হইতে পারে, ঠিক আছে, যে কোনো বেস হইতে পারে, ঠিক আছে। এখানে লঘু দ্রবণ দিলে হবে, গাঢ় দ্রবণ দিলেও হবে, বাট লঘু দিতে হবে এখানে। লঘু দ্রবণ যদি দেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা সোজা কথায় OH- যদি দেই, সেক্ষেত্রে কি হবে, এই যে OH- হাইড্রোজেন থেকে, মানে হাইড্রোজেন নিয়ে এখান থেকে পানি হয়ে যাবে, তাই না? এই OH- টা কি করবে, হাইড্রোজেন নিয়ে পানি হয়ে যাবে। সো বেসিক্যালি এই জিনিসটা হবে, এই যে CH2 CHO, আপাতত এইভাবে রাখি, হ্যাঁ। আর এখানে এই যে হাইড্রোজেন, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই যে OH- কি করবে, আক্রমণ করবে, আক্রমণ করে এই যে ইলেকট্রনটা কি করলো, হাইড্রোজেন দিয়ে, এই যে দুইটা ইলেকট্রন, একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন। সো হাইড্রোজেন দিয়ে, ইলেকট্রন দিয়ে চলে বের হয়ে গেল পানি হিসেবে, বের হয়ে গেল, H+OH- পানি হিসেবে বের হয়ে গেল। আর এই যে ইলেকট্রন দিয়ে দিল এখানে CH2- CHO, এই CH2- CHO দিয়ে গেল। সো এটার আমরা কি বলবো, নিউক্লিওফাইল বলবো না, কারণ এই যে ইলেকট্রন আছে, এটা আমরা বলবো নিউক্লিওফাইল। সো একটা নিউক্লিওফাইল তৈরি হলো এখানে। সো প্রথম স্টেপে কি হলো, একটা নিউক্লিওফাইল তৈরি হলো, এবার এই নিউক্লিওফাইল কি করবে, এরে আক্রমণ করে দিবে, মানে আরেকটা অ্যাসিটালডিহাইড আক্রমণ করে দিবে। সো চলো দেখি, এই যে CH2- CHO, এইটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এবং CH3, এই যে C ডাবল বন্ড H, আরেকটা অ্যাসিটালডিহাইডকে আক্রমণ করে দিবে, এই যে দিল, পিছন দিয়ে আক্রমণ করে দিল। সো এখানে উৎপন্ন হইলো কি CH3, এই CO-, এই যে একটা হাইড্রোজেন, আর এখানে CH2CHO, এই যে এই CH2CHO আক্রমণ করছে। সো CH2CHO, ঠিক আছে। আর এই O- কি করবে, পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, পানি তো আছেই পুইরা এখানে, পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, এই যে পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, পানি থেকে হাইড্রোজেন নিলে উৎপন্ন হবে কি CH3, COH, H, CH2, CHO, এটা উৎপন্ন হবে। এটার আমরা কি বলি জানো, অ্যালডোল বলি। কেন এটার অ্যালডোল বলি, বিকজ এই দেখো, এটা হলো আমাদের কার্বনিল মূলক, এটা হলো আমাদের আলফা কার্বন, এটা হলো আমাদের বিটা কার্বন। সো বিটা হাইড্রোক্সি বিউটানেল। বেসিক্যালি অ্যালডিহাইড মূলকও আছে এল, আর হাইড্রোক্সি মূলকও আছে অল। সো এই কারণে এটার আমরা কি বলি, অ্যালডোল বলি, বুঝতে পারছো? এটার আমরা কি বলি, অ্যালডোল বলি। জিনিসটা কেমন জানি এলোমেলো দেখা যাইতেছে, হোয়াটএভার, প্যারা নাই, ঠিক আছে। কি হবে, আক্রমণ করবে, হ্যাঁ আক্রমণ করে পানি বের হয়ে যাবে, নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, নিউক্লিওফাইল উৎপন্ন হবে। এই নিউক্লিওফাইল কি করবে, আরেকটা অ্যাসিটালডিহাইডকে আক্রমণ করবে, আক্রমণ করলে এই যে O- উৎপন্ন হইলো, এটা পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিয়ে কি উৎপন্ন করলো, অ্যালডোল উৎপন্ন করবে। সেটা আইউপিএসসি নাম বলতে পারবা, এটা আইউপিএসসি নাম কি হবে, চলো দেখি তো। CH3, CHOH, CH2, CHO, এটা আইউপিএসসি নাম কি হবে বলো, আইউপিএসসি নাম কি হবে, কোথা থেকে নাম্বারিং শুরু করবো, এখান থেকে 1 2 3 4। সো 3 হাইড্রোক্সি বিউটানেল, তাই না, বিউটানেল, 3 হাইড্রোক্সি বিউটানেল। এখন আমি যদি এটারে উত্তপ্ত করি, তখন এখানে কি হবে জানো, ডিহাইড্রেশন হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশনের সময় কি হবে, বেসিক্যালি এখান থেকে OH মূলক বের হবে, এখান থেকে হাইড্রোক্সি বের হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তাই না? এটা আমরা কি বলতাম,
এলিমিনেশন রিঅ্যাকশন বলতাম, এলিমিনেশন রিঅ্যাকশন বলতাম যে একটা থেকে OH বাইরে হতো, আরেকটা কি, এই যে OH এর সাপেক্ষে এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যেত, আর এখান থেকে OH বের হয়ে যেত, আর মাঝখানে কি হয়ে যেত, ডাবল বন্ড হয়ে যেত। সো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। সো কি উৎপন্ন হবে, অ্যালকিন অল, অ্যালকিনেল উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক আছে, কি উৎপন্ন হবে এখানে, এক টু বিউট টু ইন 1L, তাই না, বিউট টু ইন 1L। ডিহাইড্রেশন যদি করো তখন এখান থেকে হাইড্রোজেন যাবে। ভাই এই কার্বন থেকে হাইড্রোজেন কেন গেল না, এই OH এর সাপেক্ষে এটা আলফা কার্বন, এটাও তো বিটা কার্বন, এখান থেকে কেন হাইড্রোজেন গেল না, বিকজ এখানে হাইড্রোজেনটা অ্যাক্টিভেটেড না, এখানে হাইড্রোজেনটা অ্যাক্টিভেটেড। কেন, কারণ এই যে CHO মূলকের যে C ডাবল বন্ড ও H আছে, এর কি করতেছে, ইলেকট্রন টানতেছে এই হাইড্রোজেন থেকে, অক্সিজেন কার্বন থেকে টানতেছে, এই কার্বন থেকে টানতেছে, এই কার্বন আবার কি তার নিজের হাইড্রোজেন থেকে টানতেছে, এই কারণে এই হাইড্রোজেন গুলো অ্যাক্টিভেটেড, এই কারণে এরা বের হবে। ঠিক আছে, ডিহাইড্রেশন, বুঝতে পারছো, কি বের হবে, ওই বের হবে। সো অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা বুঝছো, প্রথম স্টেপে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, নিউক্লিওফাইল উৎপন্ন হবে। কেন নিউক্লিওফাইল উৎপন্ন হবে, কারণ কি আলফা হাইড্রোজেন অ্যাসিডিক। ওকে, পরের স্টেপে ওই কি করবে, ওই নিউক্লিওফাইলটা আরেকজনের আক্রমণ করবে, এরকম আরেকটা অণুরে আক্রমণ করে উৎপন্ন করবে কি অ্যালডল, এবং এটার আমরা অ্যালডল বিক্রিয়া বলি। এবার অ্যালডল বিক্রিয়ার ঘনীভবন যদি করো, বেসিক্যালি ডিহাইড্রেশন যদি করো, উত্তপ্ত করো, তখন উৎপন্ন হবে কি অ্যালকিন, অ্যালকিনেল, ইনেল, ইনেল উৎপন্ন হবে। ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো। সো আরেকটা এক্সাম্পল করি, চলো আরেকটা এক্সাম্পল করি। CH3 CO CH3, এটার আমরা কি বলি, অ্যাসিটোন বলি। সো এই অ্যাসিটোনরে যদি আমি এই যে NaOH অ্যাকুয়াস এর সাথে রিঅ্যাকশন দিই, তাহলে কি উৎপন্ন হবে বলো। এরপর সেকেন্ড স্টেপে যখন আমি এটার উত্তপ্ত করব, তখন কি উৎপন্ন হবে, এটাও বলো, বলো দেখি পারো কিনা। চলো সলভ করি, সলভ করি, আসো। কি হবে, এখানে আমাদের আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। সো আলফা হাইড্রোজেন যেহেতু আছে, সো এখানে কি হবে, অ্যালডল বিক্রিয়া হবে। কারণ কি আলফা হাইড্রোজেন অ্যাসিডিক, এবং ক্ষার আসলে অ্যাসিড H প্লাস আর OH মাইনাস মিলে পানি উৎপন্ন করে ফেলবে। সো এই যে CH2 CO CH3, এখানে আমি একটা হাইড্রোজেন রে বের করে রাখলাম, আর এই যে OH মাইনাস ক্ষার, ক্ষার এসে আক্রমণ করবে, আক্রমণ করলে কি হবে, এই যে এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস OH প্লাস OH মাইনাস আর H প্লাস মিলে পানি উৎপন্ন করে ফেলবে। সো পানির আমি -H2O লিখলাম, ঠিক আছে, হোপফুলি মন খারাপ করবে না। আর এখানে উৎপন্ন হয়ে যাবে আমাদের CH2 CO CH3, আমাদের নিউক্লিওফাইল উৎপন্ন হয়ে গেল, আমাদের কি উৎপন্ন হয়ে গেল, নিউক্লিওফাইল উৎপন্ন হয়ে গেল 1 নম্বর স্টেপে। সেকেন্ড স্টেপে এটা কি করবে, এটা এটার আক্রমণ করে দিবে আবার আরেকজন। সো CH2 মাইনাস এই যে CO, এই যে CH3 প্লাস CH3 C ডাবল বন্ড ও CH3। সো কি হবে, এই যে মাইনাসটা পিছন দিয়ে আক্রমণ করলো, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, আর এখানে উৎপন্ন হলো CH3 C। আচ্ছা, এখানে আমি পানিও দিয়ে দিলাম। সো পানি দিয়ে দিলে কি হবে, এখান থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে এখানে। সো OH CH3 CH2 CO CH, বুঝতে পারছো, বুঝতে পারছো, উষ্টাখায় যেতে নিছিলাম। সো এই যে মাইনাস কি করবে, এটা এখানে যুক্ত হবে, আর এখানে O মাইনাস উৎপন্ন হবে। এই O মাইনাস কি পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিলে সি এখানে একটা হাইড্রোজেন এসে পড়বে। ঠিক আছে, এই গেল, অ্যালকিনল উৎপন্ন হইল। সো এটা হলো আমাদের প্রথমটারে পেয়ে গেলাম, এটা হলো আমাদের প্রথমটা। এবার একে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে সেটা দেখাইতে বলছে। তো চলো দেখি উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। আচ্ছা, এটা ছোট করি, এত তো বড় জায়গা লাগে না আসলে, উঠায় ফেলো দয়া করে। ওকে, ঠিক আছে। এবার এবার একে উত্তপ্ত করো, উত্তপ্ত করো। সো কি হবে,
বিটা এলিমিনেশন হবে, এখান থেকে OH যাবে, এই OH এর সাপেক্ষে এটা হলো আলফা কার্বন, এইটা একটা বিটা কার্বন, এইটা একটা বিটা কার্বন, আবার এইটা একটা বিটা কার্বন। সো কোথা থেকে হাইড্রোজেন যাবে? এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে, এখান থেকে হাইড্রোজেন যেতে পারে, এখান থেকেও হাইড্রোজেন যেতে পারে। হাইড্রোজেন যাবে এই CO মূলকের পাশেরটা থেকে। কেন? কারণ এখানে কি অ্যাক্টিভেটেড, মানে হাইড্রোজেনের সক্রিয়তা বেশি, সো এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে। সো এই যে OH আর এই যে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, উৎপন্ন হবে হলো আমাদের CH3 C, এই যে CH3, এখানে হয়ে যাবে ডাবল বন্ড CH CO CH3। ঠিক আছে, এটার নাম তুমি লিখতে পারবা না? নাম লিখতে পারবা, নাম কোনো লেখা কোনো ব্যাপারই না। এই যে নাম লেখো এখান থেকে 1 2 3 4 5। সো 5 নম্বরে মিথাইল আছে, 5 নম্বরে হাইড্রোক্সি আছে। সো মিথাইল আগে H আগে হবে না M আগে হবে? A B C D F G H, সো H আগে হবে। সো 1 2 3 4 4 4 হাইড্রোক্সি 4 হাইড্রোক্সি 4 মিথাইল 4 হাইড্রোক্সি 4 মিথাইল 1 2 3 4 5। সো পেন্টেন 2 ওন। ঠিক আছে, 2 নম্বর কার্বনে কিটোন মূলক, তাই না? এবার এটা যখন হিট করবা তখন কি হবে? ডাবল বন্ড হবে এখানে, এখানে জাস্ট ইন লাগাই দিবা, ইন অন। এখানে কি হবে? এই যে দেখো 1 2 3 4 5। সো 4 মিথাইল 4 মিথাইল পেন্ট 1 2 3 3 ইন 2 অন, পেন্ট 3 ইন 2 অন। এটা তুমি নাম লিখতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো এই বিক্রিয়া? বুঝতে পারছো? দিস ইজ আওয়ার অ্যালডল বিক্রিয়া। এখন আমি যদি ক্রস অ্যালডল করি, মানে দুইটা 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 যদি আমি অ্যালডিহাইড গ্রুপ নেই বা দুইটা কিটোন গ্রুপ নেই, তখন কি হবে? দুইটা কার্বনিল যৌগ নিলে তখন যে বিক্রিয়াটা হবে এটার আমরা কি বলি? ক্রস অ্যালডল বলি। কি বিক্রিয়া বলি? ক্রস অ্যালডল বলি। সো চলো দেখি। যেমন খুবই সিম্পল একটা বিক্রিয়া দিলাম, CH3CHO প্লাস HCHO। সো এখানে যদি আমি মৃদু মৃদু OH মাইনাস দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু লঘু বলে NaOH, লঘু যদি দেই তখন কি বিক্রিয়া হবে এখানে? বলো, তখন কি বিক্রিয়া হবে? এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন নাই, সো ওই ওর কিছু হবে না। আক্রমণ তাহলে কারে করবে? এই যে OH মাইনাস, এখান থেকে যে OH মাইনাস আসবে, এই OH মাইনাস আক্রমণ করবে এডারে, তাই না? এই OH মাইনাস কারে আক্রমণ করবে? এডারে আক্রমণ করবে। সো বেসিক্যালি দ্য রিঅ্যাকশন মেকানিজম উইল বি লাইক দিস। এই যে CH2 CHO, এই যে এখানে একটা হাইড্রোজেন বের করে দেখাইলাম, আর এখানে এই যে OH মাইনাস এসে আক্রমণ করে এখান থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, হাইড্রোজেনে নিয়ে নিলে উৎপন্ন হবে পানি, পানিটা বের হয়ে গেল, আর এখানে উৎপন্ন হয়ে গেল আমাদের নিউক্লিওফাইল CH2 মাইনাস CHO। এই নিউক্লিওফাইল এখন নিজেটাও আক্রমণ করতে পারবে, আবার এই যে ফর্মালডিহাইডটাও আক্রমণ করতে পারবে। সো দুইজনেই আক্রমণ করবে। কি আছে জীবনে? দুই জায়গায় দিয়ে আসি, কি বলো? দুই জায়গায় ধাক্কা দিয়ে আসি। সো এই কাহিনী হবে 2 নাম্বার। এই যে CH2CHO কি করবে? ওই একবার যাবে হলো H C ডাবল বন্ড H, এই যে ফর্মালডিহাইড একবার আক্রমণ করবে, আবার নিজের 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 প্রজাতির আরেকজনকে আবার আক্রমণ করবে। সো দুইজনেই আক্রমণ করবে, কোনো সমস্যা নেই। একজনের আক্রমণ করতে পারলেই হয়েছে। আর ওই তো নিউক্লিওফাইল, হি জাস্ট ওয়ান্টস টু হিট, নাথিং এলস। ড্রপ দ্য লোড, হিট দ্য রোড। ঠিক আছে, এই যে এই দিল আক্রমণ করে, এটা আবার এরা আক্রমণ করে দিল। সো কি উৎপন্ন হবে? খুবই সোজা, HCO মাইনাস H, আর এখানে লাগাই দিবা CH2CHO, তাই তো? আর এখানে পরে কি করবে? পানি থেকে হাইড্রোজেন নিবে, আমি এখানে হাইড্রোজেন লাগাই দিলাম। ঠিক আছে, এখানে আমি পানিও যোগ করে দিলাম, হাইড্রোজেন লাগাই দিলাম। ঠিক আছে, পরীক্ষার হলে তো এত জায়গা পাবা না ভাই, এত জায়গা পাবা না তো। সো এরপর ওই আবার ওরা আক্রমণ করবে নিচ দিয়ে আক্রমণ করলে এখানে কি উৎপন্ন হবে দেখি? CH3 C, এই যে এই যে অক্সিজেন ইলেকট্রন উপরে নিয়ে নিবে, CO মাইনাস, এই যে হাইড্রোজেন, আর এখানে CH2 CHO, CH2 CHO। আর ওই কি করবে? পানির সাথে যুক্ত হবে, পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, কোনো সমস্যা নেই। পানি থেকে হাইড্রোজেন নিয়ে নিলে এই হাইড্রোজেন। ঠিক আছে, এরপর তাপ দিলে কি উৎপন্ন হবে? এটা বের করার দায়িত্ব কার? তোমার। এর দায়িত্ব কিন্তু আমার না। ঠিক আছে, তাপ দিলে কি হবে এটা বের করার দায়িত্ব তোমার। খুবই হিবিজিবি লাগতেছে।
ঠিক আছে ভাইয়ারা, ভাল লাগলো? ভাল লাগলো কিনা অবশ্যই জানাবা। ওকে, এবার আরেকটা এক্সাম্পল দিই, চলো আরেকটা এক্সাম্পল দিই। এই যে CH3CHO এর সাথে CH3CO CH3 দিলে কি উৎপন্ন হবে? এটা আসবে না ভুলেও, এটা মরে গেলেও আসবে না, এটা এক্সামে আসবে না, দরকার নাই। এটা কিভাবে করবা আমি বলি। এখানে তাহলে দুইজনেরই আলফা হাইড্রোজেন আছে, দেখেই বুঝে যেতেছে। এই যে কার্বনিল মূলক আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, কার্বনিল মূলক আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন। সো দুইজনের সাথে অ্যাকচুয়ালি OH মাইনাস যুক্ত হবে, OH মাইনাস যুক্ত হয়ে যে একটা হাইড্রোজেনে নিয়ে নিবে, উৎপন্ন হবে হলো CH2 মাইনাস CHO। ঠিক আছে, আর এইখানেও OH মাইনাস যুক্ত হবে, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে, উৎপন্ন হবে CH2 মাইনাস COCH3, তাই না? এই দুইটা নিউক্লিওফাইল উৎপন্ন হবে। এই দুইটা নিউক্লিওফাইল এবার কি করবে? এর নিজের স্বজাতির একবার আক্রমণ করবে, এর একবার আক্রমণ করবে, এও আবার নিজের স্বজাতির একবার আক্রমণ করবে, এর পাশের জন্য একবার আক্রমণ করবে। সো টোটাল কয়টা কয়টা প্রোডাক্ট উৎপন্ন হবে? 4টা অ্যালডোল উৎপন্ন হবে। এটা পারবা না। সো এখানে কি হবে? ওই অরে আক্রমণ করবে, আবার ওই অরে আক্রমণ করবে, তাই তো? আবার ওই অরে আক্রমণ করবে, আবার ওই অরে আক্রমণ করবে। সো টোটাল 4 অ্যালডোলস। ওকে, বাট ভাইয়া এইখানে কেন 4টা অ্যালডোল উৎপন্ন হইলো না? কারণ ওর আলফা হাইড্রোজেন নাই, ওই আক্রমণ করতে পারবে না, ওই আক্রমণ করতে পারবে। সো ওই নিজের আক্রমণ করবে একবার, এই যে উৎপন্ন হওয়ার পর নিজের একবার আক্রমণ করবে, এরপর ওর পাশের জন্য একবার আক্রমণ করবে। বুঝতে পারছো? অ্যালডোল বিক্রিয়া, এবং অ্যালডোল বিক্রিয়া উৎপন্ন হওয়ার পর তাপ দিলে কি হয়? ইনঅ্যাল উৎপন্ন হয়, তাই না? ইনঅ্যাল উৎপন্ন হয়। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো। এবার ক্যানিজারো বিক্রিয়া। সো ক্যানিজারো বিক্রিয়া জিনিসটা হলো যাদের আলফা হাইড্রোজেন নাই তারাই হলো ক্যানিজারো বিক্রিয়া দেয়। সো ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়? যাদের আলফা হাইড্রোজেন নেই, যাদের আলফা হাইড্রোজেন নেই। সো বেসিক্যালি কেন আলফা হাইড্রোজেন না থাকলে বিক্রিয়া দেয় আমি দাঁড়াও দেখাইতেছি। দেখো, এই যে HCHO কে যখন তুমি লঘু NaOH এর সাথে রিঅ্যাকশন বিক্রিয়া দিবা, দেওয়ার চেষ্টা করবা, কোনো বিক্রিয়াই হবে না। কি হবে না? কোনো বিক্রিয়াই হবে না। ইয়েস, বিক্রিয়াই হবে না, কারণ আর আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, আলফা হাইড্রোজেন নাই। ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই, এই কারণে হাইড্রোজেন নিতে পারবে না। খুবই দুঃখজনক বিষয়। এখন আমি কি করলাম আসলে বুঝতে পারতেছি না কি করব। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না কি করব। সো এবার আমি কি করলাম? ঘনমাত্রাটা বাড়াইতে থাকলাম। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু মানে হলো ডাইলিউট, অল্প পরিমাণ, মানে বেশি পরিমাণ পানিতে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? এখন আমি কি করলাম? ঘনমাত্রা বাড়াইতে থাকলাম, ঘনমাত্রা বাড়াইতে থাকলাম, ঘনমাত্রা বাড়াইতে থাকলাম। সো ঘনমাত্রা বাড়াইতে বাড়াইতে একটা সময় কি হবে? এটা আমরা বলি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, তাই না? যখন বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তখন এটা আমরা কি বলি? গাঢ় ক্ষার দ্রবণ বা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এবার গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যখন দিবা, তখন এই যে OH মাইনাস যখন গাঢ় বা কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে তখন ওই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তখন কি করে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। গাঢ় OH মাইনাস কি হিসেবে কাজ করে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। আমরা জানি যে OH মাইনাস কিন্তু নিউক্লিওফাইল। পড়ছি না যে যাদের মাইনাস আছে তারাই পজিটিভের প্রতি আকর্ষণ বোধ করে, সো ওরা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। সো এবার কি হবে? এবার আর নিউক্লিওফাইল উৎপন্ন হবে না, নিউক্লিওফাইল অলরেডি আমাদের দ্রবণে প্রেজেন্ট আছে। সো ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? নিউক্লিওফাইল অলরেডি প্রেজেন্ট থাকে, কারণ তখন আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি বা যে কোনো ক্ষার ইউজ করি। সো গাঢ় অবস্থায় OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। সো নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। সো এবার এই যে HC ডাবল বন্ড OH আছে, সো এই OH মাইনাস কি করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সো নিউক্লিওফাইল হিসেবে ওর দায়িত্ব কি? এই যে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস আছে, কার্বন এখানে আমাদের কি পজিটিভ আছে। সো এই পজিটিভের প্রতি OH মাইনাস আকর্ষণ, ওই গিয়া ঠেলা দিয়া ঢুকাই দিবে, মানে আক্রমণ করে দিবে আর কি। সো আক্রমণ করে দিল। আক্রমণ যদি করে দেয়, এখানে CO মাইনাস উৎপন্ন হবে, আর এখানে H, আর এখানে কি হলো? OH উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম স্টেপ অফ দ্য রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন হইছে। আচ্ছা, পরের স্টেপে এবার কি হবে দেখো। পরের স্টেপে এটা একটু মানে জিনিসটা কেমন লাগতে পারে, বাট এই যে O মাইনাস, এই যে এখানে আছে OH, এই যে আমাদের এখানে আছে হাইড্রোজেন। এবার এই ইলেকট্রনটা কি করবে জানো? এই ইলেকট্রনটা আবার নাইম আসবে। এই ইলেকট্রনটা কি করবে ভাইয়া? এই ইলেকট্রনটা আবার
নেমে আসবে। এই ইলেকট্রনটা যদি এখন নেমে আসে তাহলে কার্বনের কয়টা বন্ড হয়ে যাবে? 5টা বন্ড হয়ে যাবে। বাট কার্বন কি 5টা বন্ড করতে পারে? করতে পারে না। কার্বন 5টা বন্ড কি করতে পারে না? করতে পারে না। সো যেহেতু পারে না, সেহেতু কি হবে? এইখানের 3জনের মধ্যে যে কোনো একটা বন্ড ভাঙা যাবে। সো কোন বন্ডটা ভাঙা যাবে বলি? হাইড্রোজেন বের হয়ে যাবে। কেন হাইড্রোজেন বের হয়ে যাবে? কারণ OH মাত্র আসছে, তার উপর দ্রবণে OH এর ঘনমাত্রাও বেশি, তাই না? মাত্র আসছে এবং দ্রবণে OH এর ঘনমাত্রা বেশি, এই কারণে OH এখান থেকে বাইর হবে না। OH এখান থেকে কি হবে না? বাইর হবে না। সো OH বাইর না হয়ে হাইড্রোজেন বের হয়ে যাবে। এবং হাইড্রোজেন কি হিসেবে বের হয়ে যাবে? হাইড্রাইড হিসেবে বের হয়ে যাবে। সো হাইড্রোজেন বের হয়ে গেল হাইড্রাইড হিসেবে, H C ডাবল বন্ড O ও H। এই যে দেখো হাইড্রোজেন বের হয়ে যাওয়ার আমরা কি বলি? জারণ বলি। অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বের হয়ে যাওয়ার কি বলি? জারণ বলি। এবং দেখো এই যে অ্যালডিহাইড কেমনে কেমনে জানি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে গেছে, তাই না? অ্যালডিহাইড কি হয়ে গেছে? কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে গিয়েছে। কনভার্ট হয়ে গিয়েছে। এবং এই যে হাইড্রাইড পড়ে আছে, হাইড্রাইড তো আনস্টেবল না, এটা তো জাইমান অক্সিজেন বলতে জাইমান হাইড্রোজেন। হ্যাঁ, জাইমান হাইড্রোজেন, সদ্য প্রস্তুতকৃত হাইড্রোজেন আমরা কি বলি? জাইমান হাইড্রোজেন। এই হাইড্রোজেন কি করবে? আরেকটা ফর্মালডিহাইড যে আক্রমণ করবে, কই কই ছোট্ট বন্ধু, এটা এটা আক্রমণ করবে, আরেকটা আক্রমণ করলো। এবার এই যে আরেকজন ভদ্রলোক বৈশা আছে, H মাইনাস আরেকজন আক্রমণ করবে, এই আক্রমণ করলো, উৎপন্ন হইলো কি আমাদের H C H H O মাইনাস, O মাইনাস, অথবা আমরা বলতে পারি CH3O মাইনাস, CH3O মাইনাস। এখন আমি তোমারে বলি, অ্যাসিড অ্যাসিড সবসময় কি H প্লাস দিয়া রাখতে চায়। যে যত শক্তিশালী অ্যাসিড সে তত সহজে H প্লাস দিয়ে দেয় এবং ওই কি থাকে H প্লাস মুক্ত অবস্থায় থাকতে চায়, মানে H প্লাস দিয়ে আয়ন হিসেবে থাকতে চায়, সোজা কথা, তাই না? অ্যাসিড সবসময় কি থাকতে চায়? আয়ন হিসেবে থাকতে চায়। সো আমারে বলো, অ্যালকোহল বেশি শক্তিশালী অ্যাসিড নাকি কার্বক্সিলিক অ্যাসিড বেশি শক্তিশালী অ্যাসিড? আরে ভাই, কার্বক্সিলিক অ্যাসিড বেশি শক্তিশালী অ্যাসিড। সো এখানে দ্রবণে কে কে আছে? এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর আমাদের এই যে CH3O মাইনাস আছে, তাই না? সো ওই কি করবে? এই এই হাইড্রোজেনটা ওই অরে দিয়ে দিবে। ঠিক আছে, এটার আমরা বলি কি H প্লাস এক্সচেঞ্জ। H প্লাস এক্সচেঞ্জ, সো H প্লাস ওরে দিয়ে দিবে, উৎপন্ন হবে HCOO মাইনাস প্লাস CH3OH, CH3OH। আর যেহেতু এটা ক্ষার দ্রবণ, ক্ষার দ্রবণে কি আছে? সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস, এই যে NaOH এর সোডিয়াম প্লাস আছে। সো এই সোডিয়াম প্লাস কি করবে? এখানে যুক্ত হয়ে যাবে। সো এটাই হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়ার ফাইনাল ফলাফল। ক্যানিজারো বিক্রিয়ার ফাইনাল ফলাফল যে দুই অণু বিক্রিয়া করে একজনের জারণ হয়, একজনের বিজারণ হয়, একজনের জারণ হয়, একজনের বিজারণ হয়। আর যার জারণ হয় ওই তো অ্যাসিড। সো অ্যাসিড আর বেস, এই যে অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে কি হবে? লবণ উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হয়ে যায়। আর এখানে আমাদের অ্যালকোহল অ্যালকোহলের মতো থাকে, কারণ অ্যালকোহল হলো অ্যাসিড না, সো H প্লাস দিতে চায় না, H প্লাস নিয়ে নেয়। বুঝতে পেরেছো? সো ডাইরেক্ট যদি আমরা বলি বিক্রিয়াটা কি হবে, ডাইরেক্ট যদি আমরা এই যে HCHO, এই HCHO এর সাথে আমরা যদি NaOH কঙ্ক কঙ্ক বা কনসেন্ট্রেটেড, ঠিক আছে, বইয়ে আবার বলে 50% NaOH 50% KOH এরকম লেখা থাকে, ঠিক আছে, 50% KOH এরকম লেখা থাকে। সো দিলাম, কি হবে? একজনের জারণ হবে, জারণ হওয়ার পর কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তো লবণ হিসেবে থাকতে চায়, সো লবণ হিসেবে থাকবে, আর আরেকজনের বিজারণ হবে। সো ফর্মালডিহাইডের বিজারণ করলে কি হয়? মিথানল উৎপন্ন হয়। বুঝতে পারছো? এই হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়া। সো ক্যানিজারো বিক্রিয়া ডাইরেক্ট মনে রাখতে চাইলে কি করবা? একজনের জারণ, একজনের বিজারণ। আর মেকানিজমটা কি? মেকানিজম হলো OH মাইনাস, গাঢ় অবস্থায় OH মাইনাস কি করে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে আক্রমণ করলো, অক্সিজেনের এই যে ইলেকট্রনটা নামলো, নামার পর এই OH তো বাইর হবে না। কেন বাইর হবে না? কারণ ওই মাত্র আসলো, তার উপর ওর ঘনমাত্রাও বেশি। সো বিক্রিয়াটা এই যে ওই যদি ব্যাক চলে যায়, এর মানে কি বিক্রিয়াটা বিপরীতমুখী হয়েছে? বিপরীতমুখী হবে না। কেন হবে না? কারণ OH মাইনাস বা বিক্রিয়কের ঘনমাত্রা বেশি। সো এই পর্যন্ত বুঝতে পারছো? হাইড্রোজেন বের হয়ে যাবে হাইড্রাইড হিসাবে। এই হাইড্রাইড কি করবে? এই হাইড্রাইড পরে গিয়ে আরেকটা আরেকটা ফর্মালডিহাইডকে আক্রমণ করবে, আক্রমণ করে ওকে কি করে দিল? বিজারিত করে দিল। সো একজনের জারণ হবে আর একজনের বিজারণ হবে।
সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল করি চলো। যেমন আমাদের এখানে আছে বেনজালডিহাইড, বেনজালডিহাইড। সো ভাই বেনজালডিহাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, বা আমরা বললাম এভাবে লিখলাম 50% KOH, 50% KOH যদি দেই তাহলে কি হবে? ওর কি আলফা হাইড্রোজেন আছে? এটা চেক করো আলফা হাইড্রোজেন। সো আমরা জানি বেনজিন হলো C6H6, এটা হলো আমাদের বেনজিন। সো বেনজিনের থেকে একটা হাইড্রোজেন বের করার পর ওইখানেই তো CHO মূলকটা বসে, তাই না? হাইড্রোজেন বের হওয়ার পর CHO মূলক বসে। আমরা কিন্তু আগের ক্লাসে বিক্রিয়াটা দেখছি। কি বিক্রিয়া ছিল এটা? তোমার গ্যাটারম্যান রিঅ্যাকশন ছিল, গ্যাটারম্যান কোচ সিনথেসিস, তাই না? হাইড্রোজেন বের হয়ে যাবে, CHO যুক্ত হবে C6H5CHO। বেসিক্যালি এখানে কি নাই, এখানে যে হাইড্রোজেনটা ছিল ওই হাইড্রোজেন বের করার পরেই তো CHO লাগছে। সো বেসিক্যালি আলফা হাইড্রোজেন নাই, আলফা কার্বন আছে বাট আলফা হাইড্রোজেন নাই। ঠিক আছে, আলফা হাইড্রোজেন নাই এখানে, আলফা হাইড্রোজেন নাই। বুঝতে পারছো কেন নাই? কারণ C6H6 এ একটা হাইড্রোজেন, এই যে এইখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা বের হয়েই তো CHO মূলক যুক্ত হয়েছে। সো আলফা হাইড্রোজেন নাই। সো আলফা হাইড্রোজেন না থাকলে 50% KOH যদি দাও তাহলে কি হবে? 2 মোল বিক্রিয়া করবে, একজনের হবে জারণ, জারণ হলে কি উৎপন্ন হবে? বেনজোইক অ্যাসিড। এন্ড বেনজোইক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তোমার সল্ট উৎপন্ন করবে, এই যে পটাশিয়াম বেনজোইড উৎপন্ন করবে, আর সাথে বিজারণ হবে। সো CHO রে বিজারিত করলে আসবে কি? CH2OH। ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল, পটাশিয়াম বেনজোইড উৎপন্ন হবে আর কি উৎপন্ন হবে? বেনজাইল অ্যালকোহল হবে। এই যে বিক্রিয়াটা হয়ে গেল আমাদের, বিক্রিয়াটা হয়ে গেল। আরেকটা রিঅ্যাকশন দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ দেওয়া যাবে। কি দেওয়া যায় বলো? আম তো তেমন এক্সাম্পল নাই আসলে, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, না এখানেও তো হইতাছে না, এতে অলওয়েজ একটা হাইড্রোজেন থাকবে। এই দুইটা এক্সাম্পলই মেইনলি আসে, এই যে এটা আর এটা, ফর্মালডিহাইডেরটা আর বেনজালডিহাইডেরটা। ঠিক আছে, ফর্মালডিহাইড আর বেনজালডিহাইড। ওকে ওকে, গেল এই পর্যন্ত, বুঝতে পারছো? এবার আমি যদি ক্রস ক্যানিজারো করি, ক্রস ক্যানিজারো জিনিসটা কি? ওই যে দুইটা অ্যালডিহাইড যৌগ, দুইটা যৌগ। সো বেসিক্যালি এই যে ফর্মালডিহাইডের সাথে অন্য যে কোনো ফর্মালডিহাইডের সাথে অন্য যে কোনো যৌগ যদি থাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড গাঢ়, গাঢ় বলতে পারে অথবা বলতে পারে 50%। ঠিক আছে, ঠিক আছে, বিক্রিয়া যদি হয়, এবার যদি আমি বিক্রিয়া দিই কি উৎপন্ন হবে বলো? কি উৎপন্ন হবে বলো? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। গাঢ় যেহেতু দিছো, সো নিউক্লিওফাইল হিসেবে OH- কাজ করবে। OH- কি হিসেবে কাজ করবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সো নিউক্লিওফাইল হিসেবে কাজ করলে কি হবে? OH- আক্রমণ করবে, আক্রমণ করবে। সো আক্রমণ করলে কার জারণ হবে, কার বিজারণ হবে? ওর জারণ হবে, ওর বিজারণ হবে। বিশ্বাস করি না আপনারা। আচ্ছা আপাতত আমরা লিখি বিক্রিয়াটা, HCOOK প্লাস CH3CH2OH। ওর কেন জারণ হবে? ওর জারণ হবে বিকজ ওরে আক্রমণ করা সহজ, ওর স্টেরিক বাধা কম, ওর স্টেরিক বাধা বেশি। OH- নিউক্লিওফাইল হিসেবে কাজ করতেছে। এই যে OH- কি করবে এখানে? পটাশিয়াম হাইড্রোক্সাইড OH- দিয়ে দিবে। সো OH- নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সো এই দুইজনের মধ্যে আক্রমণ যদি করতে বলা হয়, কারে আক্রমণ সহজে করতে পারবে? এখানে কোনো স্টেরিক বাধা নাই, এখানে স্টেরিক বাধা বেশি। সো OH- কি করবে? ওরেই আক্রমণ করবে। সো ওকে আক্রমণ করলে উৎপন্ন হবে কি? CO- এই H এই OH। সো ওরে যদি OH- আক্রমণ করে, এবার কি হবে? এই বন্ডটা নিচে নামবে, হাইড্রোজেনটা হাইড্রাইড হিসেবে বের হয়ে যাবে, উৎপন্ন হবে কি? HCOOH প্লাস হাইড্রাইড। এবং এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে ওকে অ্যালকোহলে কনভার্ট করে দিবে। বুঝতে পারছো কেন ফর্মালডিহাইডের জারণ হবে? কারণ কি? কারণ কি বলো? ফর্মালডিহাইডের জারণ হবে কারণ ফর্মালডিহাইডকে আক্রমণ করা সহজ, ফর্মালডিহাইডকে আক্রমণ করা সহজ। সো ফর্মালডিহাইডের জারণ হবে আর অ্যাসিটালডিহাইডের বিজারণ হবে। মাথায় রাখতে পারবা? একজনের জারণ হবে আর একজনের বিজারণ হবে। আরেকটা এক্সাম্পল দেন ভাইয়া ক্রস ক্যানিজারোর।
আরেকটা এক্সাম্পল হলো ভাইয়া, এই যে আরেকটা এক্সাম্পল এরকমই। এক্ষেত্রেও বুঝতেই পারতেছো যে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 গাঢ় দেই, ঠিক আছে, গাঢ় দ্রবণ যদি দেই, সেই ক্ষেত্রে কি হবে? অরিজারণ হবে। কেন? এই যে OH মাইনাস যখন আসবে তখন OH মাইনাস অরে আক্রমণ করবে না অরে আক্রমণ করবে? এখানে দেখো কত বড় গ্রুপ আছে, কত বেশি বাধা। এখানে কোনো বাধাই নেই, এখানে কোনো স্টেরিক বাধা নাই, এখানে স্টেরিক বাধা আছে। এই কারণে OH মাইনাস কি করবে? ফর্মালডিহাইডে আক্রমণ করবে এবং ফর্মালডিহাইডের জারণ হবে অরবিজারণ হবে। সো জারণ হয়ে যাবে গেল HCOO, Ca হবে? হবে না, কারণ এই যে CO মাইনাস জারণ সংখ্যা কত? 1, আর ক্যালসিয়াম 2 প্লাসের জারণ সংখ্যা কত? 2। সো এই যে ক্যালসিয়াম ফরমেট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ফরমেট উৎপন্ন হবে, আর সাথে কি উৎপন্ন হবে? বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে? সো ক্রস ক্যানিজারোর ক্ষেত্রে যদি তুমি মুখস্থ রাখতে চাও, কি মুখস্থ রাখবা? কি মুখস্থ রাখবা? মুখস্থ রাখবা হলো যে আমাদের সব সময় কি হয়? ফর্মালডিহাইডের জারণ হয়, HCHO এর জারণ হয়, শেষ। ফর্মালডিহাইডের জারণ হয়। ওকে, মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা। আচ্ছা, তোমাকে আমি ছোট্ট একটা প্রশ্ন করি, এখানে গাঢ়র জায়গায় যদি লঘু থাকতো তাইলে কি হইতো আমার একটু বলো তো? গাঢ়র জায়গায় যদি লঘু থাকতো তাইলে কি হইতো আমার একটু বলতে পারবা? তখন আর OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে কাজ করতো না। তখন আর OH মাইনাস কি করতো না? নিউক্লিওফাইল হিসেবে কাজ করতো না, এবং তখন বিক্রিয়াটা কি হয়ে যেত? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হয়ে যেত, তাই না? তখন বিক্রিয়াটা কি হয়ে যেত? অ্যালডল বিক্রিয়া হয়ে যেত। সো জিনিসটা কি দেখাই তোমাকে, এই যে HCHO এর সাথে যদি তুমি CH3CHO KOH লঘু দাও, তখন OH মাইনাস আর কি করবে না? তোমার ইয়া হিসেবে কাজ করবে না, কি বলে এটারে, নিউক্লিওফাইল হিসেবে কম কাজ করবে, মানে কাজ করবে বাট কম কাজ করবে। তখন উৎপন্ন হবে কি? তখন এই যে এখানে কি আছে? আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। সো এই যে OH মাইনাস এখান থেকে পানি, হাইড্রোজেন নিয়ে পানি উৎপন্ন করবে, এবং এই যে CH2 মাইনাস CH উৎপন্ন করবে। যদি লঘু দিয়ে দাও, লঘু দিলে এটা হয়ে যাবে অ্যালডল। আর কনসেন্ট্রেটেড যদি দাও, কনসেন্ট্রেটেড বা গাঢ়, সেক্ষেত্রে হয়ে যাবে ক্যানিজারো। ঠিক আছে, কনসেন্ট্রেটেড বা গাঢ়, ক্যানিজারো। ঠিক আছে, মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে পারবা? গাঢ় দিলে তখন হয়ে যাবে অ্যালডল, সরি, গাঢ় দিলে ক্যানিজারো, আর লঘু দিলে অ্যালডল। সো এই বিক্রিয়াটা কি হবে একটু কমপ্লিট করে? এই বিক্রিয়াটা আমরা দেখাইছি না? এই বিক্রিয়াটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখাইছি। এই যে CH3CHO প্লাস HCHO, সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু, তো কি হবে? অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে যাবে, নিউক্লিওফাইল উৎপন্ন হবে, নিউক্লিওফাইল আক্রমণ করবে। গেল? মাথা দিয়ে গেল? ঢুকছে সব? হোপফুলি মাথা দিয়ে ঢুকছে। এবার আমরা কারা কারা অ্যালডল দিবে, কারা কারা ক্যানিজারো দিবে, চলো আমরা একটু দেখি। ঠিক আছে, ওকে, অ্যালডল দিবে, অ্যালডল দিবে, ক্যানিজারো দিবে। ওকে, CH3CHO অ্যালডল দিবে, ইয়েস, বিকজ কি আছে? আলফা হাইড্রোজেন আছে। ক্যানিজারো দিবে? ক্যানিজারো দিবে না। কেন? কারণ আলফা হাইড্রোজেন থাকলে আর ক্যানিজারো দেয় না। এরপর আমরা দেখি, ধরো বেনজালডিহাইড, বেনজালডিহাইড আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন নাই, সো অ্যালডল দিবে না। কোন বিক্রিয়া দিবে? ক্যানিজারো দিবে, বাট কখন দিবে? যখন আমি গাঢ় দ্রবণ ইউজ করব বা 50% KOH ইউজ করব। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছো? এরপর আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দেই আমি, HCHO, আলফা হাইড্রোজেন নাই, অ্যালডল দিবে না, ক্যানিজারো দিবে। সিম্পল, সিম্পল, এগুলোই জানো। এবার তুমি বলো অ্যাসিটন,
এই যে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে, অ্যালডোল দিবে, ক্যানিজারও দিবেন, এটা সবাই জানি, তাই না? এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এবার এবার তোমাকে আমি আরেকটা যৌগ দিলাম, CCl3CHO, CCl3CHO, এই যে CCl3CHO। এবার CCl3CHO এর সাথে যদি তুমি 50% KOH দাও, 50% KOH বা আমরা কি বলি গাঢ়, গাঢ় সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাই না? গাঢ় সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যাও 50% NaOH দিলাম। এইবার এখানে কি উৎপন্ন হবে চলো একটু দেখি তো, চলো একটু দেখি তো কি হবে। এখানে আমাদের কার্বনিল যৌগ আছে, আলফা কার্বন আছে, বাট আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন নাই, সো বেসিক্যালি এখানে আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন যেহেতু নেই, সুতরাং এখানে কি হবে, ক্যানিজারো রিঅ্যাকশন হবে। এটা কি তুমি পারছো না? কি উৎপন্ন হবে একটু বলো তো? ক্যানিজারো রিঅ্যাকশন হবে। সো ক্যানিজারো রিঅ্যাকশন হলে একবার জারণ হবে, একবার বিজারণ হবে, ভেরি সিম্পল। এই CCl3COO Na, এই যে জারণ করে দিলাম, জারণ করে সোডিয়াম লবণ লাগাই দিলাম, আর বিজারণ করলাম CCl3CH2OH, সো এটাই উৎপন্ন হবে, তাই না? এটা হবে না, এইটা এখানে উৎপন্ন হবে না। দিস রিঅ্যাকশন ইজ রং। রং, রং। এখানে কি বিক্রিয়া হবে জানো? এখানে হবে হলো হ্যালোফর্ম বিক্রিয়া। এখানে কি হবে, হ্যালোফর্ম বিক্রিয়া হবে। সো চলো দেখি হ্যালোফর্ম বিক্রিয়া জিনিসটা কি। এই পর্যন্ত যদি বুঝতে পারো, এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, ক্যানিজারো দেওয়ার কথা ছিল, বাট ক্যানিজারো হবে না, এখানে কি বিক্রিয়া হবে, হ্যালোফর্ম বিক্রিয়া। সো হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা দেয়, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যালোফর্ম বিক্রিয়া কি, এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় আমাদের আলফা মিথাইল গ্রুপ যুক্ত, আলফা মিথাইল যুক্ত, আলফা মিথাইল যুক্ত কার্বনিল যৌগ, আলফা মিথাইল যুক্ত কার্বনিল যৌগ আমাদের ইউজুয়ালি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। ঠিক আছে, আলফা মিথাইল যুক্ত কার্বনিল যৌগ ইউজুয়ালি কি করে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। সো হ্যালোফর্ম বিক্রিয়াতে কি থাকে মেইনলি, হ্যালোফর্ম বিক্রিয়াতে আমাদের আলফা মিথাইল যুক্ত একটা কার্বনিল যৌগ দেখাই, যেমন CH3CHO, এই যে CH3CHO অ্যাসিটালডিহাইড, এই কার্বনিল যৌগ, এর সাথে যদি আমি হ্যালোজেন, হ্যালোজেন প্লাস ক্ষার, হ্যালোজেন প্লাস ক্ষার যদি বিক্রিয়া দেই, হ্যালোজেন প্লাস ক্ষারের যদি বিক্রিয়া দেই, তখন উৎপন্ন হবে আমাদের CHX3, এটার আমরা বলি হ্যালোফর্ম। হ্যালোফর্ম উৎপন্ন হবে, হ্যালোফর্ম উৎপন্ন হবে, এবং এই যে CHO মূলকটা এটা জারিত হয়ে যাবে, এটা জারিত হয়ে ফর্মিক অ্যাসিড উৎপন্ন করবে, ফর্মিক অ্যাসিড উৎপন্ন করবে, সোডিয়াম থাকবে আর কি, ফর্মিক অ্যাসিড উৎপন্ন করবে, আর কি থাকবে, এটাই, আর হলো আমাদের লবণ থাকবে, NaX, লবণ উৎপন্ন করবে। সো এইটারে আমরা বলি হলো হ্যালোফর্ম বিক্রিয়া। সো হ্যালোফর্ম বিক্রিয়ায় কি হয়, সবার আগে একটা হ্যালোজেন থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, তো কি হয়, আলফা মিথাইল যে গ্রুপটা, এই যে আলফা মিথাইল গ্রুপটা হ্যালোফর্মে কনভার্ট হয়ে যায়। এই যে এটা হলো আমাদের আলফা মিথাইল গ্রুপটা, আলফা মিথাইল গ্রুপটা হ্যালোফর্মে কনভার্ট হয়ে যায়, আর বাকিটুকু আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন হয়, আর সাথে উৎপন্ন হয় আমাদের সোডিয়াম হ্যালাইড বা ওই হ্যালাইড লবণ উৎপন্ন হয়, সোজা কথা। ঠিক আছে, সো এটা কিভাবে হয়, এটা হলো টু স্টেপ রিঅ্যাকশন, টু স্টেপ না, বেসিক্যালি মাল্টি স্টেপ রিঅ্যাকশন, আমি জাস্ট 2 স্টেপে দেখাই দেই। সো প্রথম স্টেপে কি হবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া হবে, কি বিক্রিয়া হবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া হবে, এবং সেকেন্ড স্টেপে আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া হবে, এটাই এটাই। সো টু স্টেপ রিঅ্যাকশন কেমনে হয় দেখাই, আসো। সো প্রথম স্টেপে, স্টেপ নাম্বার 1, হ্যালোজেনেশন। এটা হলো আমাদের মেকানিজম। ও, আজকে কতগুলি মেকানিজম দেখাইলাম, 3-4টা মেকানিজম দেখাইছি, বাট মেকানিজম লিখি নাই। সো মেকানিজম লিখতেছি। সো প্রথম স্টেপে হ্যালোজেনেশন,
হ্যালোজেনেশন। সো কার হ্যালোজেনেশন হবে? হ্যালোজেনেশন অফ আলফা মিথাইল গ্রুপ। আলফা মিথাইল গ্রুপের হ্যালোজেনেশন হয়ে যাবে। এই যে CH3, এই যে CHO, এর সাথে যখন তুমি হ্যালোজেনের বিক্রিয়া দিবা তখন এখানে আমরা বলছিলাম না অ্যাসিডিক হয়, এখানে হাইড্রোজেন পজিটিভ হয়, এই হাইড্রোজেন পজিটিভের সাথে এই এক্স এর বিক্রিয়ায় এইচ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এইচ উৎপন্ন হয়। ও এখানে NaX না, সরি, এখানে এইচ ওই এইচ তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড হোয়াটএভার, ডাজন্ট ম্যাটার, সেম জিনিস, সেম সেম শিট। সো এবার কি হবে? এখানে এইচ উৎপন্ন হবে, এইচ উৎপন্ন হবে আর এখানে এক্স যুক্ত হয়ে যাবে, CX3 CX3 CH। ঠিক আছে, বিক্রিয়াটা কেমনে হয় ভাই একটু দেখান না, দেখাই, আসো দেখাই। এটা একটু উল্টো করে লিখলাম, ঠিক আছে? এই যে CHO সি, এভাবে না, একটু উল্টো করে লিখলাম, C ডাবল বন্ড ও, এই যে H আর এই যে CH3, ঠিক আছে? CH3 এর জায়গায় এই যে CH2H লেখো, প্লাস এই যে XX, এখানে HX যুক্ত হয়ে যাবে, HX উৎপন্ন হবে আর এই যে CH2X যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে হলো C ডাবল বন্ড ও H, এখানে উৎপন্ন হবে CH2X। পরের স্টেপে এরপর আরেকটা হাইড্রোজেন আরেকটা এক্স এর সাথে যুক্ত হবে, এরপর আরেকটা হাইড্রোজেন আরেকটা এক্স এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? থ্রি স্টেপ রিঅ্যাকশন, যে তিনটা X2 আসবে, তিনটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, ঠিক আছে? তিনটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এটা কয়বার? 3 টাইমস হবে এবং উৎপন্ন হবে আমাদের CX3CH উৎপন্ন করবে, ঠিক আছে? এটা হলো আমাদের প্রথম স্টেপ, হ্যালোজেনেশন অফ আলফা মিথাইল গ্রুপ। হ্যালোজেনেশন অফ আলফা মিথাইল গ্রুপ, বুঝতে পারছো? বা বলতে পারি হ্যালোজেনেশন অফ আলফা কার্বন। সো নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হলো নিউক্লিওফাইলের আক্রমণ। এই যে CX3, এই যে C ডাবল বন্ড ও H, এবার এখানে যদি নিউক্লিওফাইল NaOH এর OH- আক্রমণ করে, NaOH এর OH- এখানে আক্রমণ করবে। এবার এই যে OH- আক্রমণ করলো, অক্সিজেন উপরে, ইলেকট্রন উপরে চলে গেল, উৎপন্ন হলো আমাদের CX3 C ডাবল বন্ড না, এখানে O মাইনাস আর এখানে H আর এখানে OH, CX3 CO মাইনাস HOH। ওকে, এইবার 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 এই যে অক্সিজেন থেকে ইলেকট্রনটা নামবে, অক্সিজেন থেকে কি করবে? এবার ইলেকট্রনটা নামবে, এবার বলো কে বের হবে? এবার বলো কে বের হবে এখান থেকে? ঠান্ডা মাথায় চলো চিন্তা করি, আসো লজিক্যালি একটু আমরা চিন্তা করি, এখান থেকে কে বাইর হবে? OH বাইর হবে না। কেন বাইর হবে না? কারণ ওই মাত্র আসলো এবং এই যে এটা একটা বিক্রিয়া, এটা তো বিপরীতমুখী বিক্রিয়া হয়ে যাবে। যদি এই যে OH- বের হয়ে যায়, জিনিসটা কি বিপরীতমুখী দেখা গেল। সো এই বিক্রিয়া বিপরীতমুখী কেন যাবে না? বিকজ আমাদের OH- এর ঘনমাত্রা এখানে ইনাফ আছে, মানে ঘনমাত্রা বেশি, সোজা কথা। OH- এখানে যাবে না। হাইড্রোজেন বের হইতে পারে, হ্যাঁ সম্ভাবনা আছে, আবার ওইও তো বের হইতে পারে। আচ্ছা ওই বের হইলে কি হবে একটু চলো চিন্তা করে দেখি। যদি ওই বের হয়, আমি আবারও বলতেছি না ওই বের হবে, বাট আমি বলতেছি যদি ওই বের হয় তাহলে জিনিসটা কেমন দেখায়? জিনিসটা এরকম দেখায়, C-X X। সো এখানে কার্বন আয়ন উৎপন্ন হয়েছে। আমরা জানি যে কার্বন আয়ন ইউজুয়ালি স্টেবল না, কার্বন আয়নস আর নট স্টেবল, ঠিক আছে? কার্বন আয়ন স্টেবল না, বাট একে স্টেবল করার জন্য কে আছে? তিনটা হ্যালোজেন আছে। এই যে নেগেটিভ চার্জটাকে, হ্যালোজেন আমরা জানি যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, আমরা জানি একদম ডানে 17 নম্বর গ্রুপ হলো হ্যালোজেন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ওদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কারণে এই নেগেটিভ চার্জটা নিজের দিকে নিয়ে নিউট্রালাইজ করবে, তাই না? বা স্থিতিশীল করবে এই কার্বনটাকে। এই কারণে এই তিনজনের মধ্যে যেই বাইর হোক, এদের সবচেয়ে বেশি স্টেবল হয় হলো আমাদের এই CX3। সবচেয়ে বেশি স্টেবল কে হয়? CX3। এই কারণে এখানে কি হবে? CX3 বের হয়ে যাবে, CX3 বের হয়ে যাবে আর এখানে থাকবে H C ডাবল বন্ড ও OH, H C ডাবল বন্ড ও OH থাকবে, ঠিক আছে? এবার কি হবে? এখানে আমরা জানি যে H প্লাস এখানে আদান প্রদান হয়ে যাবে, কারণ ওই হলো শক্তিশালী,
ওই হলো এর থেকে শক্তিশালী অ্যাসিড, সো H+ দিয়ে দিবে, ওই সে H+ নিয়ে নিবে, উৎপন্ন হবে আমাদের CH(X3) + HCOO-। ঠিক আছে, আর আমাদের সোডিয়াম তো আছেই, সো সোডিয়াম কি করবে এখান থেকে এই যে Na+ আইসা যুক্ত হইয়া তোমার HCOONA। সো বিক্রিয়াটা বুঝতে পারছো? বিক্রিয়াটা বুঝতে পারছো? এইটা হলো আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া। এটা আমাদের কি হ্যালোফর্ম বিক্রিয়া। এবং এই যে হ্যালোফর্মের কারণে যে স্মেলটা পাওয়া যায়, এই যে স্মেলটা পাওয়া যায় এটা হলো হসপিটাল স্মেল। হসপিটাল স্মেল। ভাই ইবনে সিনা হাসপাতালে গেছো বা যে কোনো সরকারি হাসপাতালে গেছো, একটা কেমন গন্ধ আছে না হাসপাতালের, অন্যরকম একটা গন্ধ, সেইটাই বেসিক্যালি হসপিটাল স্মেল পাওয়া যায়। ঠিক আছে, হসপিটাল স্মেল পাওয়া যায়। ওকে, এই হসপিটাল স্মেল দেখা আমরা কার্বনিল যৌগ বা আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট যৌগ আমরা কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। সো প্রথম স্টেপে হ্যালোজেনেশন, পরের স্টেপে কি হবে, বের হয়ে যাবে। সেই বিক্রিয়াটা সরাসরি ডাইরেক্ট মনে রাখতে হলে কি করবা, হ্যালোজেনাস সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, এই যে CH3CHO, এখানে আমাদের আলফা মিথাইল গ্রুপটা বের হয়ে যাবে। আলফা মিথাইল গ্রুপটা কি করবে, বের হয়ে হ্যালোফর্ম উৎপন্ন করবে, আর বাকি যে গ্রুপটা ওই হয়ে যাবে জারণ, আর সাথে থাকবে কি HX, জারণ হবে আর সাথে কি থাকবে, HX থাকবে। সো এটা হলো আমাদের বিক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। সো চলো আমরা এক্সাম্পলটা দেখা ফেলি, এক্সাম্পলটা দেখা ফেলি চলো। এই যে CH3CHO, CH3CHOর সাথে যখন আমরা ক্লোরিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, তখন প্রথম স্টেপে কি হয়, বা এখানে আমরা ডাইরেক্ট বিক্রিয়াটা বলতে পারি যে আসলে কি হয়। প্রথম স্টেপে, স্টেপ 1 হ্যালোজেনেশন, তাই না? এই যে আলফা মিথাইল গ্রুপের হাইড্রোজেনগুলির বদলে কি এসে পড়বে, হ্যালোজেন এসে পড়বে, উৎপন্ন হবে CCl3CHO, তাই না? এখানে Cl2 এর সাথে বিক্রিয়া হবে CCl3CHO প্লাস উৎপন্ন হবে HCl, তাই না? HCl উৎপন্ন হবে। এরপর সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে এই CCl3 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের বিক্রিয়া হবে, এবং তোমাকে আমি কোন বিক্রিয়াটা দিছিলাম এখানে, CCl3CHO NaOH, CCl3CHO NaOH, এই যে দেখো CCl3CHO NaOH। সো বেসিক্যালি এই বিক্রিয়াটা কবির স্যারের বইয়ে আছে, ঠিক আছে? এই যে এই বিক্রিয়াটা লিটারালি কবির স্যারের বইয়ে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখছে তিনি। কি দিয়ে রাখছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রাখছে। সো বিক্রিয়াটা কি হবে এখানে, হ্যালোফর্ম বিক্রিয়া হবে, বুঝতে পারছো? হ্যালোফর্ম বিক্রিয়া হবে এখানে। ওকে, হ্যালোফর্ম বিক্রিয়া হবে। এই যে CCl3NaOH এর সাথে কি হবে, এখানে এই যে Na+, OH- আছে, OH- এসে আক্রমণ করবে, আক্রমণ করে উৎপন্ন করবে CCl3CO-, আর এখানে হাইড্রোজেন, আর এখানে এই যে OH তো আক্রমণ করলো, তাই না? সো এই যে ডাবল বন্ড এদিকে আসবে, আর এই CCl3 কি হয়ে যাবে, বের হয়ে যাবে, এবং কি করবে, তোমার এখান থেকে হাইড্রোজেন নিবে, হাইড্রোজেন নিয়ে উৎপন্ন করবে কি, হ্যালোফর্ম, ক্লোরোফর্ম বলি এটারে, তাই না? ক্লোরোফর্ম উৎপন্ন করবে। সো এত কিছু করার চিন্তা নাই, এখানে কি হয়ে যাবে, ক্লোরোফর্ম উৎপন্ন হয়ে যাবে। সো এই যে CCl3 থেকে এখানে হয়ে যাবে ক্লোরোফর্ম। আচ্ছা না, আমরা রিঅ্যাকশন মেকানিজম দেখাই দিই, কোনো প্যারা নাই। সো এই যে ইলেকট্রনটা আইসা বললো, আর এখানে আমাদের বের হয়ে গেল কে, CHCl3 বের হয়ে গেল, CCl3-, আর এখানে C ডাবল বন্ড O H, আর এখানে OH, তাই তো? পরে এখান থেকে কি হবে, হাইড্রোজেন আয়ন এক্সচেঞ্জ হবে, H+ এক্সচেঞ্জ হয়ে যাবে, এবং উৎপন্ন হবে এখানে CHCl3 প্লাস HCOO-, আর এই যে Na+, তাই তো? Na+, আর এই যে HCl, এই HCl কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে। ইয়েস, আমাদের শুরুতেই ঠিক ছিল, আমরা শুরুতে HX এর জায়গায় এখানে NaX হবে, কারণ ভাই রিঅ্যাকশন হবে অ্যাসিড বেস, এখানেও তো অ্যাসিড, HX কি অ্যাসিড না, সো অ্যাসিড বেস রিঅ্যাকশনে সোডিয়াম NaX উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক আছে। সো বিক্রিয়াটা কি হবে এখানে,
এই যে HCl গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে H2O NaCl। সো টোটাল রিঅ্যাকশনটা কি হবে এখানে? CHCl3 হ্যালো ফর্ম উৎপন্ন হবে, আর বাকিটুকুর জারণ হয়ে যাবে, আর উৎপন্ন হবে কি সোডিয়াম ক্লোরাইড আর সাথে পানি। দিস ইজ আওয়ার রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, সো কবির স্যারের বইয়ে যে বিক্রিয়াটা ছিল সেটাও একটু দেখাই দিই। কবির স্যারের বইয়ের বিক্রিয়া ছিল হলো আমাদের CCl3 CHO সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো বিক্রিয়াটা লেখো দয়া করে, লেখো দয়া করে। হ্যাঁ, কই ছিলাম আমরা? CCl3 CHO এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সো এটা আমাদের কি আসলে? দিস রিঅ্যাকশন ইজ দ্য সেকেন্ড step of haloform reaction। তাই না? সেকেন্ড স্টেপ অফ হ্যালোফর্ম রিঅ্যাকশন। সো এখানে হ্যালোফর্ম রিঅ্যাকশন হবে। হ্যালোফর্ম রিঅ্যাকশন হলে কি হবে? এই যে এটা বের হয়ে এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, উৎপন্ন হবে CHCl3 ক্লোরোফর্ম, ক্লোরিন আছে যেহেতু ক্লোরোফর্ম, আর বাকি যেটা ওর জারণ হয়ে যাবে লবণ উৎপন্ন হবে না, অ্যাসিড বেসে লবণ উৎপন্ন হবে, আর সাথে উৎপন্ন হবে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। তাই তো? সিম্পল, দিস ইজ আওয়ার রিঅ্যাকশন। সেটা মুখস্থ করা থেকে ভালো আমরা কি করলাম বুঝে গেলাম। বুঝতে পারছো? ওকে, সো এবার চলো একটু প্র্যাকটিস করি আমরা। প্র্যাকটিস করি অ্যালকোহল পরে, আগে অ্যালডিহাইড দেখি। এই CH3CO CH3 কিটোন, অ্যাসিটোন, অ্যাসিটোনের সাথে আমরা কি করলাম আয়োডিন NaOH। আয়োডিন ইউজ করলে ওইটার আমরা বলি আয়োডোফর্ম রিঅ্যাকশন, ঠিক আছে? আয়োডোফর্ম টেস্ট বলি, কারণ কি এই হসপিটাল স্মেল হইলে ওইটার আমরা কি বলি আয়োডোফর্ম টেস্ট বলি। সো এখানে দেখতেই পারতেছো আমাদের কি আছে, আলফা মিথাইল গ্রুপ আছে, আলফা মিথাইল, আলফা মিথাইল গ্রুপ আছে। সো এই আলফা মিথাইল গ্রুপটা কি হয়ে যাবে, হ্যালো ফর্মে কনভার্ট হয়ে যাবে, উৎপন্ন হবে আমাদের CHI3, তাই না? এই যে CH3 জায়গায় 3টা আই হবে আর হাইড্রোজেন থাকবে, এই আলফা মিথাইল গ্রুপটা হ্যালো ফর্মে কনভার্ট হয়ে গেল, বাকিটা কি হয়ে যাবে জারণ হয়ে যাবে। সেখানে উৎপন্ন হবে CH3 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড COONA। সো কার্বক্সিলিক অ্যাসিড ভাই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করবে ভাই, লবণ উৎপন্ন করবে, এটা কতবার বলবো। আর সাথে উৎপন্ন হবে আয়োডাইড, আয়োডাইড উৎপন্ন হবে আর সাথে পানি। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন, তাই না? ও এখানে আমাদের পানিও দিতে হবে, প্যারা নাই, এত প্যারা খায় লাইফে, এত প্যারা খাওয়ার কোনো ব্যাপারই না। পানি নোবডি কেয়ারস ভাই, বাই প্রোডাক্ট কেউ কেয়ার করে না, মেইন প্রোডাক্ট ছিল হলো এই এই 3টা হলো মেইন প্রোডাক্ট, ঠিক আছে? এই গেল বিক্রিয়া। এরপর ভাই আরেকটা দেখি, অ্যাসিটোবেনজিন, অ্যাসিটোবেনজিন এটার আমরা কি বলি অ্যাসিটোবেনজিন। সো অ্যাসিটোবেনজিনেও খেয়াল করে দেখো আমাদের আলফা মিথাইল গ্রুপ আছে, এই যে আলফা মিথাইল গ্রুপ আছে, আলফা মিথাইল গ্রুপ আছে, আলফা মিথাইল গ্রুপ আছে, এই যে আয়োডিন NaOH। হ্যাঁ, রিঅ্যাকশন দাও, আলফা মিথাইল গ্রুপটা কি করবে হ্যালো ফর্মে কনভার্ট হয়ে যাবে CHI3, তাই না? CHI3, আর বাকিটা কি হয়ে যাবে জারণ হয়ে যাবে, উৎপন্ন হবে কি সোডিয়াম বেনজয়েট, কৃত্রিম প্রিজারভেটিভ, তাই না? সোডিয়াম বেনজয়েট এবং বেনজয়িক অ্যাসিড চানাচুরে, চিপসে, বিস্কুটে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। বুঝতে পারছো এটা? আর উৎপন্ন হবে আমাদের আয়োডাইড আর পানি। সিম্পল হ্যালোফর্ম বিক্রিয়া বুঝে গেছো? বুঝে গেছি ভাই, বুঝে গেছি। ওকে ওকে, এইবার এইবার এবার অ্যালকোহল, অ্যালকোহলও না, কিছু কিছু অ্যালকোহল, সব অ্যালকোহল কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, বাট কিছু কিছু অ্যালকোহল আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এবং একটা অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, ইনি হলেন আমাদের ইথানল। ইথানল কেন আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়?
ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তবে এর আগে আমরা একটু হালকা করে বলি, কারা কারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। আমরা বলছি যে আলফা মিথাইল যুক্ত কার্বনিল যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তাই না? বাট এখানে ইথানল তো ভাই অ্যালকোহল, ওই আয়োডোফর্ম বিক্রিয়া কেমনে দিবে ভাই? ওর কোনো ক্ষমতা আছে দেওয়ার? নাই। বাট ইথানল হইলো আমাদের CH3 CH2OH, এটা একটা অ্যালকোহল। সো অ্যালকোহলের তো আয়োডোফর্ম বিক্রিয়া দেওয়ার কথাই ছিল না। বাট আমরা জানি যে আয়োডিন কি ভাই, আয়োডিন কিন্তু একটা মৃদু জারক। আয়োডিন কি একটা মৃদু জারক, কারণ কি করে জানো, আয়োডিন নিজে ইলেকট্রন নেয়। আয়োডিন নিজে ইলেকট্রন নিয়ে আয়োডাইডে কনভার্ট হইতে পছন্দ করে। আয়োডিন কি করে, নিজে ইলেকট্রন নিয়ে আয়োডাইডে কনভার্ট হইতে পছন্দ করে। সো আয়োডিন হলো মৃদু জারক ভাই। আয়োডিন কি ভাই, মৃদু জারক। আয়োডিন হলো আমাদের মৃদু জারক, কারণ নিজে বিজারিত হইলে অন্যকে কি করে, জারিত করে। সো আয়োডিন যখন থাকে তখন আয়োডিন কি করে, এই ইথানলকে জারিত করে ফেলে। এই যে আয়োডিন কি করবে, ইথানলকে জারিত করে উৎপন্ন করবে CH3 CHO ফর্মালডিহাইড। ইথানল জারিত হলো ফর্মালডিহাইড, আর সাথে আমাদের আয়োডাইড উৎপন্ন হবে। আয়োডাইড উৎপন্ন হবে। ভাই সমতা করবেন? সমতা করতে পারবো, কোনো সমস্যা নাই। পরিমাণগত রসায়নে আমরা আয়ন ইলেকট্রন মেথড পড়ছি, পড়ি নাই? কি করবা, সমতা করবা মূল, এরপর পানির সাহায্যে অক্সিজেনের সমতা করবা, তাই না? আগে কার্বনের সমতা করে নিলাম, দুইটা কার্বন দুইটা কার্বন, আয়োডিন, আয়োডিনের সমতা করে নিলাম। এবার অক্সিজেনের সমতা, এখানে একটা অক্সিজেন, এখানেও একটা কি অক্সিজেন, অক্সিজেনের সমতা হয়ে গেছে, হাইড্রোজেনের সমতা বাকি। সো এখানে কয়টা, তিনটা, 3 2 5 আর 1 6টা হাইড্রোজেন, আর এখানে 4টা হাইড্রোজেন, তাই না? সো এখানে 2টা H+ দিয়ে দিবা, শেষ, সমতা হয়ে গেছে। সমতা হয়ে গেছে। অক্সিজেনের সমতা আমরা কি করি, পানি দিয়া করি, আর এখানে অক্সিজেনের সমতা অলরেডি আছে। সো এত প্যারা খাওয়ার দরকার নেই ভাই। CH3 CHO প্লাস এখানে কি 2HI, শেষ। ওকে, 2HI জারিত করলো। এইবার এই ফর্মালডিহাইডের কি আলফা হাইড্রোজেন আছে না, মানে আলফা মিথাইল গ্রুপ আছে না? এক্স্যাক্টলি আছে, এই যে আলফা মিথাইল গ্রুপ। সো এই কারণে ইথানল কি করে, আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়। সো আয়োডিন যেহেতু মৃদু জারক, তাই আয়োডিন কি করে, ইথানলকে জারিত করে ফর্মালডিহাইড, এটা ফর্মালডিহাইড না ভাই, আল্লাহ, এটা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডে কনভার্ট করে দেয়, সরি সরি, অ্যাসিটালডিহাইডে কনভার্ট করে দেয়। এবং এই অ্যাসিটালডিহাইড কি করে, পরে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে দেয়। সো এই যে আলফা মিথাইল গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যাবে, আয়োডোফর্মে কনভার্ট হয়ে যাবে। আর বাকি যে আছে CHO, ওই কি জারিত হয়ে যাবে, আর সাথে থাকবে সোডিয়াম আয়োডাইড, পানি। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো ইথানল কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেয়। সো মাথায় রাখতে পারবা, ইথানল কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেয়। ইথানল কি করে, আয়োডোফর্ম টেস্ট দেয়। সো আয়োডোফর্ম রিঅ্যাকশন কারা কারা দিবে, এটার একটা লিস্ট চলো বাইর করি। সো CH3 CHO ওই আয়োডোফর্ম দিবে, ইয়েস ওই আয়োডোফর্ম দিবে, কারণ কি, আর আলফা মিথাইল গ্রুপ আছে, তাই না? এরপর CH3 CO CH3 ওই আয়োডোফর্ম দিবে, হ্যাঁ, কারণ এই যে আলফা মিথাইল গ্রুপ আছে, ওই আয়োডোফর্ম দিবে। এরপর তোমার বেনজালডিহাইড ওই আয়োডোফর্ম দিবে, আয়োডোফর্ম দিবে না, কারণ কি নাই, আলফা মিথাইল গ্রুপ নাই, আয়োডোফর্ম দিবে না। এরপর তুমি অ্যাসিডোবেনজিন, অ্যাসিডোবেনজিনের কথা যদি বলো, ধুর, অ্যাসিডোবেনজিন দিবে আয়োডোফর্ম, হ্যাঁ দিবে, কারণ কি আছে, আলফা মিথাইল গ্রুপ আছে। এখানে সবারই কি আছে, এই যে আলফা মিথাইল গ্রুপ থাকা লাগবে। আলফা মিথাইল গ্রুপ যাদের যাদের আছে ওরা আয়োডোফর্ম দিবে। এই যে এখান থেকে আয়োডোফর্ম দিবে, ওই দিতে পারবে না, ওই আয়োডোফর্ম দিবে। সো আয়োডোফর্ম দেওয়ার পর এখানে কি কি প্রোডাক্ট উৎপন্ন হবে, এটা তোমার HW। প্রোডাক্ট কি কি বা উৎপাদ কি উৎপন্ন হবে, এটা তুমি বের করে আমাকে দেখাবা, এটা তোমার HW। কি কি উৎপাদ উৎপন্ন হয়, এটা তোমার HW। ওকে, এরপর ভাইয়া ইথানল কি আয়োডোফর্ম দেয়? ইয়েস, এইমাত্রই দেখলাম আমরা ইথানল আয়োডোফর্ম দেয়, এই যে CH3 CH2OH, ইথানল আয়োডোফর্ম দেয়, ইয়েস।
ইথানল হলো বলতে গেলে একটা এক্সেপশন। ইথানল আয়োডোফর্ম দেয়, ইথানল একটা এক্সেপশন। ওকে, মিথানল কি দেয়? মিথানল দিতে পারবে না। কেন মিথানল দিতে পারবে না জানো? খুবই সিম্পল একটা জিনিস, এই যে মিথানল, মিথানলের সাথে আয়োডিনের রিঅ্যাকশন হবে, মিথানল উৎপন্ন হয়ে যাবে মিথানঅ্যালডিহাইড, ঠিক আছে, সাথে কি এই হাইড্রোজেন আয়োডাইড, আর একটা কার্বন কি করবে? কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যাবে। নোবডি কেয়ারস, আরেকজনের খবর কেউ রাখে না। সেই যে ফর্মালডিহাইড, ওই কি দিবে? ওই দিবে না, আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে না। আয়োডোফর্ম দিবে? আয়োডোফর্ম দিবে না। ওকে ভাইয়া, ওই আয়োডোফর্ম দিবে? এটা একটু চিন্তা করার বিষয়। এটা তোমার এইচডব্লিউ, এইচডব্লিউ দিব না? এইচডব্লিউ দিব না, এটাও দিবে আয়োডোফর্ম। এটা কেন আয়োডোফর্ম দিবে? কারণ এই যে এটা আয়োডিনের সাথে যদি দাও, আয়োডিন কি করবে? এটারে জারিত করে অ্যাসিডনে কনভার্ট করে দিবে। অ্যাসিডনে কনভার্ট করে দিলে কি হয়? অ্যাসিডন কি দেয় না আয়োডোফর্ম? দেয় তো। সো এখানে তুমি আয়োডোফর্ম করো, কি উৎপন্ন হবে? এটাও তোমার এইচডব্লিউ। ওকে, জাস্ট অ্যালকোহল দেওয়া থাকলে অ্যালকোহলরে জারিত করে দেখবা যে আলফা মিথাইল গ্রুপ আছে কিনা। অ্যালকোহল দেওয়া থাকলে অ্যালকোহলরে জারিত করে দেখবা আলফা মিথাইল গ্রুপ আছে কিনা। ঠিক আছে, সো এটাও একটু আমি তাহলে লেখা রাখি, এটা কি দেয় কিনা। CH3CHO, ঠিক আছে, ওই দেয়। এবং কেন দেয়? ওকে জারিত করলে আলফা মিথাইল গ্রুপ থাকে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো আই গেস। এবার আমরা 2,4-DNPH টেস্ট, এটা আমরা করছি প্রিভিয়াস ক্লাসে, তাই না? প্রিভিয়াস ক্লাসে পড়ছি যে এটা কি করে। 2,4-DNPH টেস্ট কার্বনিল যৌগ সবাই দেয়, সব কার্বনিল যৌগ দেয়, তাই না? এই যে C ডাবল বন্ড এর সাথে H2N NH2, এটার আমরা কি বলি? হাইড্রোজেন। হাইড্রোজেন, সো হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরায়া যদি ফিনাইল বেনজিন লাগাই, এটা আমরা বলি ফিনাইল মূলক। তাহলে বললাম ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন। 2 নম্বর এবং 4 নম্বর কার্বনে নাইট্রোমূলক লাগাই দিলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাই তো? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন উৎপন্ন হয় এবং এই হাইড্রোজেন এই যে অক্সিজেন আর পানি বিক্রিয়া করে, অক্সিজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে, আর এখানে ডাবল বন্ড উৎপন্ন হয়, C ডাবল বন্ড N, তাই না? C ডাবল বন্ড N, এই কি রে? C ডাবল বন্ড N, কি রে? আচ্ছা, তো লিখলে আরো তাড়াতাড়ি করতে পারতাম। এই C ডাবল বন্ড N NH NO2, সো কি উৎপন্ন করলো? হাইড্রোজেন উৎপন্ন করলো। হাইড্রোজেন কি করে? বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, এবং এইটার রং কি হয়ে যায়? হলুদ বা কমলা। হলুদ বা কমলা অধক্ষেপ, হলুদ অথবা কমলা কি? অধক্ষেপ। এটা হলো আমাদের 2,4-DNPH টেস্ট, তাই না? 2,4-DNPH টেস্ট কারা দেয়? সবাই দেয়, অল C ডাবল বন্ড যৌগ। কার্বক্সিলিক অ্যাসিড দেয় না এবং অ্যামিন অ্যামাইড ওরা দেয় না, বাট কার্বনিল যৌগ বেসিক্যালি অ্যালডিহাইড কিটোন সবাই দেয়। এই যে অ্যালডিহাইড কিটোন সবাই দেয়। ঠিক আছে, মাথায় রাখতে পারবা? ওকে, আচ্ছা, সো টোলেন টেস্ট, টোলেন টেস্ট আর ফেলিং টেস্ট, এই লাস্ট দুইটা টেস্ট আমাদের বাকি আছে। সো টোলেন টেস্টের ক্ষেত্রে টোলেন বিকারকটা কি, এটা আমাদের আগে জানতে হবে। সো টোলেন রিএজেন্ট, সো টলেন্স রিএজেন্ট হলো আমাদের AgNH3 2OH, ঠিক আছে? ডাইঅ্যামিন
সিলভার হাইড্রোক্সাইড, বা আমরা বলতে পারি যে ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ। কি বলতে পারি? ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ। হ্যাঁ, অ্যামোনিয়া যুক্ত ক্ষারীয় সিলভার নাইট্রেট দ্রবণ। সো বেসিক্যালি এই যে AgNO3, হ্যাঁ, এর সাথে থাকে হলো অ্যামোনিয়াম, অ্যামোনিয়া থাকে, আর থাকে হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা যে কোনো ক্ষার থাকে। ঠিক আছে, এইটা হলো মেইনলি আমাদের কি বলে টলেন বিকারক। ঠিক আছে, ঠিক আছে, একটু মাথায় রাখো কষ্ট করে। সো জাস্ট এটাই টলেন বিকারক বললেই হবে, AgNH3 2OH, AgNH3 2OH। সো দিস ইজ আওয়ার টলেন রিএজেন্ট। ওকে, সো টলেন বিকারকের ক্ষেত্রে কি হয় যে আমাদের অ্যালডিহাইড যারা আছে, সকল অ্যালডিহাইড টলেন বিক্রিয়া দেয়। সকল অ্যালডিহাইড কি করে? টলেন বিক্রিয়া দেয়। ওকে, সো অ্যালডিহাইড কি আমরা জানি যে অ্যালডিহাইড জারিত হলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই না? অ্যালডিহাইড জারিত হলে কি উৎপন্ন হয়? কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। সো সেই হিসাবে অ্যালডিহাইড আমি কি বলতে পারি? মৃদু বিজারক। আচ্ছা, এত কাহিনী করা লাগবে না, বেসিক্যালি ওরা হলো মৃদু জারক। টলেন বিকারক হলো মৃদু জারক। সো মৃদু জারক কি করে? অ্যালডিহাইডকে জারিত করতে পারে, বাট কিটোনরে কি করতে পারে না? জারিত করতে পারে না। কি করতে পারে না? কিটোনরে জারিত করতে পারে না। সো অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সাথে যদি তুমি টলেন বিকারক যুক্ত করো, AgNH3 2OH, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তাই তো? ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। সো এখানে কি উৎপন্ন হবে? ওই জারিত হয়ে যাবে। সো এই জারিত হয়ে আর COOH উৎপন্ন করবে। এখন এটা তো ক্ষারীয় দ্রবণ, তাই না? আর এখানে ক্ষারীয় অ্যামোনিয়া আছে। সো অ্যামোনিয়া হলো ক্ষার, অ্যামোনিয়ার সাথে অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে ফেলবে কি? অ্যামোনিয়াম কার্বক্সিলেট। অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন করে ফেলবে। আর এই যে সিলভারের জারণ সংখ্যা এখানে 1 ছিল, 1 থেকে জারণ সংখ্যা হয়ে যাবে 0। বেসিক্যালি সিলভার দর্পণ দেখা দিবে, সিলভার দর্পণ দেখা দিবে। এখানে সিলভারের জারণ সংখ্যা ছিল +1, +1 থেকে সিলভারের জারণ সংখ্যা হয়ে গেছে কত? 0। অর্থাৎ সিলভার হয়ে গেছে বিজারিত এবং অ্যালডিহাইড হয়ে গেছে কি? জারিত। সিলভার হয়ে গেছে বিজারিত, অ্যালডিহাইড হয়ে গেছে জারিত। এবং এখানে কি হবে? আমরা জানি যে সিলভার যদি নিচে পড়ে, এখানে চকচকে সিলভার দর্পণ, সিলভার দর্পণ দেখা দিবে, মানে চকচক করবে, আয়নার মতো দেখা যাবে সিলভার দর্পণ। ওকে, আর সাথে এখানে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। নোবডি কেয়ারস দ্যাট মাচ। ঠিক আছে, সিলভার দর্পণ দেখা দিবে। এখানে টলেন বিক্রিয়া কারা দেয়? অ্যালডিহাইড দেয়। সো যারা বিক্রিয়া দেয় না তারা কি? তারা হলো কিটোন। সো এরকম হইতে পারে যে 2,4-DNPH টেস্ট হলো যারা কার্বনিল যৌগ তারা দেয়। এরপর আমি কি করলাম? আরেকটু শিওর হওয়ার জন্য আমি এবার টলেন বিক্রিয়া করলাম। সো টলেন বিক্রিয়া করে দেখলাম একজন দিছে, আরেকজন দেয় নাই। যে দিছে সে হলো অ্যালডিহাইড, আর যে দেয় নাই সে কি? আমাদের কিটোন। ঠিক আছে, যে দেয় নাই সে কি? কিটোন। আর এই যে 2,4-DNPH, এটার আমরা কি বলি জানো? এটা একটা নাম আছে, এটার নাম হলো ব্র্যাডিস রিএজেন্ট, ব্রাডির বিকারক, ব্র্যাডিস রিএজেন্ট। ঠিক আছে, ব্র্যাডি বিকারক বলে এটারে। 2,4-DNPH কি বলে? ব্র্যাডির বিকারকও বলে। সো কষ্ট করে একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। সো টলিন বিক্রিয়া অ্যালডিহাইডরাও দেয়, আবার কি মানে সব অ্যালডিহাইডরা দেয়, বেসিক্যালি কিটোনরা দেয় না। কারণ অ্যালডিহাইডে জারণ সহজে জারণ করা যায়, কিটোনে কিন্তু সহজে জারণ করা যায় না। আচ্ছা, সো অ্যালডিহাইড কারা কারা আছে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আছে, আবার অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে। অ্যারোমেটিক অ্যালডিহাইডরাও আমাদের কি করে? টলেন বিক্রিয়া দেয়। ঠিক আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইডরাও কি করে? টলেন বিক্রিয়া দেয়। সো এখানে কি হবে? এটা জারিত করো, জারিত করলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম প্লাস মাইনাস, অ্যামোনিয়াম বেনজয়েড উৎপন্ন হবে। আর এখানে এই যে সিলভার দর্পণ দেখা দিবে, আর সাথে অ্যামোনিয়া বের হয়ে যাবে। ওকে, মাথা রাখতে পারবা? ওকে, নেক্সট ভাইয়া টলেন টেস্ট গেল, এবার ফেহেলিং টেস্ট। ফেহেলিং টেস্ট কি জিনিস ভাই? ফেহেলিং টেস্ট, সো ফেহেলিং টেস্ট হলো অ্যালডিহাইডের মধ্যেও আবার গ্রুপিং করার জন্য ফেহেলিং টেস্ট। সো ফেহেলিং টেস্ট কি জিনিস? ফেহেলিং টেস্ট কারা দেয়? একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা ফেহেলিং টেস্ট দেয়। একমাত্র কারা এই বিক্রিয়া দেয়? অনলি 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 অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস এই বিক্রিয়া দেয়।
ঠিক আছে, শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়, অ্যারোমেটিক অ্যালডিহাইড এই বিক্রিয়া দেয় না। আর টলেন বিক্রিয়া কারা দেয়? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরাও দেয়, অ্যারোমেটিক অ্যালডিহাইডরাও দেয়, বাট কিটোনরা কি করে না, দেয় না। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা টলেন টেস্ট কারা দেয়? একমাত্র অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড বিক্রিয়া দেয়। আর ফেলিং টেস্ট একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা দেয়। সো কষ্ট করে একটু মাথায় রাখা লাগবে। সো এটা হলো এই যে অ্যালিফ্যাটিক, টলেন টেস্ট হলো আমাদের অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিকরাও দেয়, অ্যারোমেটিকরাও দেয়, বাট ফেলিং টেস্ট কিন্তু আমাদের কারা দেয় না? অ্যারোমেটিকরা দেয় না, শুধুমাত্র অ্যালিফ্যাটিক দেয়। সো গ্রুপিং করার জন্য আর কি। আচ্ছা, এই গেল। সো অ্যালিফ্যাটিক ফেলিং টেস্টে আমাদের কি কি থাকে? ফেলিং টেস্টে থাকে হলো আমাদের কপার সালফেট, থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সাথে থাকে হলো আমাদের রেচিলে সল্ট। কি সল্ট ভাই? রেচিলে সল্ট। ঠিক আছে, রেচিলে সল্ট। কপার সালফেট থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, সাথে কি থাকে? রেচিলে সল্ট। কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমরা জানি? কিউপ্রাস হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, কিউপ্রাস হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এবং আমরা জানি যে এই কিউপ্রাস হাইড্রোক্সাইড কি করে? অধক্ষেপ পড়ে যেতে চায়। আমরা জানি যে গাঢ়নীল অধক্ষেপ, গাঢ়নীল অধক্ষেপ হয়, অধক্ষেপ পড়ে যেতে চায়। বাট এই কপার হাইড্রোক্সাইডটা অধক্ষেপ পড়তে দেয় না কে? এই রেচিলে সল্ট। ঠিক আছে, এই কপার হাইড্রোক্সাইডটারে অধক্ষেপ পড়তে কে দেয় না? রেচিলে সল্ট দেয় না। ঠিক আছে, মাথায় রাখতে পারো, রেচিলে সল্ট কি দেয় না? অধক্ষেপ পড়তে দেয় না। এই রেচিলে সল্ট কি করে? অধক্ষেপ পড়তে দেয় না। সো রেচিলে সল্ট মানে কি? এটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, টার্টারেট। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সো টার্টারিক অ্যাসিডের সংকেতটা কি? আমার নিজেরও হয়তো মনে নাই, দাঁড়াও। সিওও, সিওওএইচ, আর একদম নিচে আরেকটা সিওওএইচ, সিএইচওএইচ, সিএইচওএইচ। 4 কার্বন বিশিষ্টই ছিল, ইয়েস। 4 কার্বন বিশিষ্ট সিএইচওএইচ, সিএইচওএইচ, সি ডাবল বন্ড ওএইচ। এটার আমরা বলি টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের এখানে একটা সোডিয়াম লাগাই দিলাম, আর এখানে একটা পটাশিয়াম লাগাই দিলাম, এটার আমরা বলি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেটটা আমরা বলি হলো রেচিলে সল্ট। সো ফেলিং টেস্ট কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। জিনিসটা কেমন দেখায় দেখো, এখানে কপারের জারণ সংখ্যা আছে 2, কপারের জারণ সংখ্যা 1 হয়ে যায়। কপারের জারণ সংখ্যা থাকে 2, 2 থেকে কি হয়ে যায়? 1 হয়ে যায়। এই দ্রবণটা থাকে হলো নীল বর্ণের দ্রবণ থাকে, নীল বর্ণের দ্রবণ। ঠিক আছে, নীল বর্ণের দ্রবণ থাকে। এই নীল বর্ণের দ্রবণের ক্ষেত্রে আমি একটু দেখাই হালকা করে, যে এই যে আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সাথে যদি তুমি রেচিলে সল্টের বিক্রিয়া মানে ফেলিং টেস্ট দাও, বা আমরা বলতে পারি যে কপার হাইড্রোক্সাইড থাকে, ঠিক আছে, জারণ সংখ্যা থাকে 2+। সো আবার আমরা জানি যে অ্যালডিহাইড হলো অল্পতেই জারিত হয়ে যায়, অল্পতে জারিত হয়ে উৎপন্ন করে আর সিওও মাইনাস, কার্বক্সিলিক অ্যাসিড। আর সাথে এই যে কপার, কপার 2+ থেকে কপার 1+ বা কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে, এবং এই কিউপ্রাস অক্সাইড আমাদের লাল অধক্ষেপ, অধক্ষেপ দেয়। এই লাল অধক্ষেপ দেখে আমি বুঝতে পারি যে এটা হলো আমাদের কি? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। লাল অধক্ষেপ থেকে আমরা কি বুঝতে পারি? এটা হলো আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। মাথায় রাখতে পারবা। সো খুবই সিম্পল জিনিস, ফেলিন বিক্রিয়াটা কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। কি থাকে? কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা মিলে আমরা বলি কপার হাইড্রোক্সাইড, কপার 2 হাইড্রোক্সাইড, কারণ জনসংখ্যা 2। আর সাথে থাকে হলো রেচিলে সল্ট। কপার হাইড্রোক্সাইড জানি আমরা অধক্ষেপ দেয়, নীল বর্ণের অধক্ষেপ দেয়, বাট এই অধক্ষেপটা দিতে দেয় না। কি করে? এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রেচিলে সল্ট, এটারে ওই কপার টার্টারেট ছিল, হ্যাঁ, পটাশিয়াম দরকার নাই, এটা বিক্রিয়া দরকার নাই ভাই, বিক্রিয়া আছে এটার। জাস্ট মনে রাখো, ওই কি করে না, ওই হলো তোমার এই কপার হাইড্রোক্সাইডে অধক্ষেপ করতে দেয় না, নীল বর্ণের একটা দ্রবণ থাকে। বাট যখনই আমি কি করি? একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেই, কি করি? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেই, তখনই কি করে? এই কপার 2+ জারণ সংখ্যা থেকে কপার 1+ জারণ সংখ্যায় চলে যায়, মানে বিজারিত হয়ে যায়, বিজারিত হয়ে লাল বর্ণের অধক্ষেপ দেয়। ঠিক আছে, কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ, এবং এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। ওকে ছোট বন্ধু,
খুবই সিম্পল জিনিস। এই যে CH3 CHO, CH3 CHO এর সাথে তুমি এই যে কপার হাইড্রোক্সাইড দিয়ে দিলা, আর এখানে তুমি সুন্দর মতো লিখতেই হবে রেচিলে সল্ট, রেচিলে সল্ট। রেচিলে সল্ট দিলে কি হয়ে যাবে, CH3 COO মাইনাস উৎপন্ন হবে, আর এই যে কিউপ্রাস অক্সাইড গেল, সাথে পানি, নোবডি ডাজন্ট ম্যাটার, লাল পদক্ষেপ। ঠিক আছে, সিম্বল না? সিম্বল না বলো? আশা করি বুঝতে পারছো। সো দেখি হালকা করে একটু রিক্যাপ করি। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক কিটোন। আমার এখানে শুধু কিটোন লেখা উচিত ছিল, বাট হ্যাঁ হোয়াটএভার। অ্যালডিহাইড আর কিটোন 2,4-DNPH টেস্ট সবাই দেয়। টলেন টেস্ট কারা দেয়? শুধুমাত্র অ্যালডিহাইড, এই যে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইড টলেন টেস্ট দেয়, বাকিরা দেয় না। ফেলিন টেস্ট কারা দেয়? একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। ফেলিং টেস্ট কারা দেয়? একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা আমারে বলো। 2,4-DNPH টেস্ট সবাই দেয়। টলেন টেস্ট কেবলমাত্র অ্যালডিহাইড দেয়। অ্যালডিহাইড কারা আছে? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আছে, অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে, এই দুজন দেয়। ফেলিন টেস্ট কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। সিম্বল, সিম্বল মাথায় গেছে? হোপফুলি মাথায় চলে গেছে, একদম ঢুকে গেছে জায়গা মতো। সো চলো আমরা কিছু এটা করার আগে একটা হালকা এক্সাম্পল আমরা তাহলে করে ফেলি, যে কোন কোন বিক্রিয়া দেয়, কে কোন পরীক্ষা দেয়, এটা আমরা একটু দেখব। কিরে ভাই তুই এখনো লাল হয়ে আছিস? এই এই খুবই সিম্পল। ওকে, চলো দেখি। একদম সবার পরিচিত CH3CHO অ্যাসিডালডিহাইড, ডিএনপিএইচ টেস্ট দিবে ইয়েস, কার্বনিল যৌগ। টলেন টেস্ট দিবে ইয়েস। টলেন টেস্ট কি? অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালকোহল দেয়, অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড দেয়, সো টলেন টেস্টও দিবে। আর এটা কি একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, সো ও ফেলিন টেস্টও দিবে। দিবে না? অবশ্যই দিবে। এরপর 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 আমরা CH3CO CH3 কথাটা একটু চিন্তা করি। এটা হলো আমাদের অ্যাসিটোন। অ্যাসিটোন ডিএনপিএইচ টেস্ট দিবে ইয়েস অবভিয়াসলি। টলেন টেস্ট দিবে? টলেন টেস্ট দিবে না, কারণ কি? টলেন টেস্ট একমাত্র অ্যালডিহাইডরা দেয়, একমাত্র অ্যালডিহাইডরা দেয়, কিটোনরা টলেন টেস্ট দেয় না। ফেলিন টেস্ট দিবে? ফেলিন টেস্টও দিবে না, কারণ কি? কিটোনরা ফেলিন টেস্ট দেয় না। ফেলিন টেস্ট কারা দেয়? একমাত্র অনলি এন্ড অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডস। টলেন টেস্ট দেয় হলো অ্যালডিহাইডস, অ্যালিফ্যাটিকও দেয়, অ্যারোমেটিকও দেয়। যাকে সব তো তাহলে ক্লিয়ারই হয়ে গেল, আর কি বাকি আছে? বেনজালডিহাইড ডিএনপিএইচ টেস্ট দিবে অবভিয়াসলি, ডিএনপিএইচ টেস্ট দিবে। টলেন টেস্ট দিবে অবভিয়াসলি দিবে, কারণ ওই হলো অ্যালডিহাইড। ফেলিন টেস্ট দিবে না, ফেলিন টেস্ট দিবে না। কেন ফেলিন টেস্ট দিবে না বলো তো? কেন ফেলিন টেস্ট দিবে না? কারণ ফেলিন টেস্ট একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়। 100 বার বলবো, 1000 বার বলবো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয়, কারণ এটাই সবাই ভুল করবে। এরপর আমাদের অ্যাসিডোবেনজিনের কথা যদি চিন্তা করি, COCH3 অ্যাসিডোবেনজিন, অ্যাসিডোবেনজিন 2,4-DNPH টেস্ট দিবে অবভিয়াসলি, বিকজ এখানে কি আছে? আমাদের কার্বনিল যৌগ আছে। টলেন টেস্ট দিবে? টলেন টেস্ট দিবে না, কারণ ওই হলো কিটোন, কিটোনরা টলেন টেস্ট দেয় না, একমাত্র অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক অ্যালডিহাইডরা টলেন টেস্ট দেয়। ভাই ফেলিং দিবে? ফেলিং তো আরো বেশি দিবে না, কারণ ফেলিং কারা দেয়? একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা দেয়, তাই না? ফেলিং ওপলি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা এই কোশ্চেনটা করি, চলো। একটি 4 কার্বন বিশিষ্ট অ্যালকিনের ওজন বিশ্লেষণ করলে এ এবং বি দুটি যৌগ পাওয়া যায়। এর মধ্যে একটি টলেন টেস্ট দিলেও অন্যটি দেয় না, কিন্তু উভয়ই ব্রাডিন বিকারকে কমলা অধক্ষেপ দেয়। যৌগ দুটি নির্ণয় করো। আচ্ছা, সো ব্রাডির বিকারক মানে কি? 2,4-DNPH টেস্ট দুইজনই দেয়, দুইজনই 2,4-DNPH টেস্ট দেয়। এর মানে দুইজনই হলো কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ। এরপর এর মধ্যে একজন টলেন টেস্ট দেয়, অন্যজন দেয় না। আচ্ছা, 4 কার্বন বিশিষ্ট কয় ধরনের অ্যালকিন পসিবল?
CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন পসিবল, তাই না? এটা একটা অ্যালকিন পসিবল। এরপর আরেকটা অ্যালকিন পসিবল হলো CH3 CH ডাবল বন্ড CH CH3, এটা একটা অ্যালকিন পসিবল। এরপর আরেক ধরনের অ্যালকিন পসিবল CH3 C H ডাবল বন্ড CH2 CH3, এটা একটা অ্যালকিন পসিবল, তাই না? এটা একটা অ্যালকিন পসিবল। এখন এদেরকে যদি তুমি ওজনীকরণ করো, O3 প্রথম প্রথম স্টেপে O3 CCl4 এবং দ্বিতীয় স্টেপে কি জিঙ্ক প্লাস পানি, তাই না? সো সবার ক্ষেত্রেই সেম বিক্রিয়াটা দিলাম, ওকে। এবং আমরা বলছিলাম শর্টকাটটা কি ছিল, যে ডাবল বন্ডটা কাটবো, দুই পাশে অক্সিজেন লাগাই দিব, তাই না? এই যে ডাবল বন্ডটা কাটলাম, দুই পাশে অক্সিজেন লাগাই দিলাম। সো এইখানে উৎপন্ন হইলো CH3 CH2 CHO, আর এখানে উৎপন্ন হলো HCHO। আচ্ছা, এরপর এখানে কি উৎপন্ন হলো CH3 CHO, তাই না? CH3 CHO CH3 CHO, মানে দুইটাই CH3 CHO, তাই না? আবার এইখানে যদি তুমি কাটো CH3 CO CH3, ও এখানে হাইড্রোজেন থাকবে না, দুঃখিত, এখানে হাইড্রোজেন থাকবে না। এখানে উৎপন্ন হবে হলো তোমার CH3 C ডাবল বন্ড CH3, বেসিক্যালি অ্যাসিটোন প্লাস HCHO ফর্মালডিহাইড। ওকে ওকে, এইবার আমাকে বলো, এইবার তুমি আমাকে ঠান্ডা মাথায় বলো যে এখানে A আর B যৌগ দুইটা কি হবে। চলো দেখি প্রথম কেসে এখানে দুইজনই কি টলেন বিক্রিয়া দিবে না, কারণ দুইজনই অ্যালডিহাইড। সো এই অপশনটা কি বাতিল। এই অপশনটা কেন বাতিল? কারণ দুইজনই টলেন টেস্ট দিতেছে। আচ্ছা, এই অপশনে দেখি দুইজনই তো সেম ভাইয়া, দুইজন কি সেম না, মানে দুইজনই তো অ্যালডিহাইড, ওরাও দুইজন টলেন টেস্ট দিতেছে, সো এটাও হবে না, এটাও হবে না। তাহলে কোনটা হবে? এই যে এটা হলো অ্যালডিহাইড, ওই টলেন টেস্ট দিতেছে, আর এটা হলো আমাদের কিটোন, ওই টলেন টেস্ট দিতেছে না। সো অ্যানসার কি হবে? একজন টলেন টেস্ট দেয় আর একজন টলেন টেস্ট দেয় না। সো যৌগটা কি হবে? এইটা হবে। এইটা তোমার মেন্টালি চিন্তা করতে হবে ভাই। তুমি পরীক্ষার হলে এত বিক্রিয়া তো লিখতে পারবে না, এত বিক্রিয়ার জন্য তোমাকে মার্কস তো দিবে না, তোমাকে মার্কস দিবে জাস্ট এইটার জন্য। এইটার জন্য সবকিছু তোমার মেন্টালি করতে হবে যে আচ্ছা কি কি কম্বিনেশন আছে, সবার সাথে অক্সিজেন লাগায় দেখি তো কি উৎপন্ন হয়, সবার সাথে অক্সিজেন লাগায় দেখি কি উৎপন্ন হয়। এই যে এখানে দুইজনই অ্যালডিহাইড, দুইজনই টলেন বিক্রিয়া দিতেছে, সো এটা তো হবে না। আবার এখানে দুইজন তো সেমই, সো দুইজনই টলেন বিক্রিয়া দিতেছে, এটাও হবে না। বাট পরে লাস্টেরটা দেখলাম যে এই কম্বিনেশনের ক্ষেত্রে একজন টলেন বিক্রিয়া দিবে, কারণ ওই হলো অ্যালডিহাইড, এবং আরেকজন টলেন বিক্রিয়া দিবে না, কারণ ওই হলো কিটোন। সো অ্যানসারটা কি হবে? এই যৌগটা হবে। সো এইভাবেই বলে দিবা যে অ্যানসার হবে কি, অ্যানসার হয়ে যাবে হলো CH3 C ডাবল বন্ড CH2 CH3, এটা হয়ে যাবে সেই যৌগটা। এবং এটারে আমি কি করলাম, এটা থেকে যদি O3 এবং মানে বেসিক্যালি হ্যাঁ এটাই হবে অ্যানসার, এটাই হবে অ্যানসার। এবং এখান থেকে এই যে O3 CCl4 এক নম্বর স্টেপে, এবং 2 নম্বর স্টেপে তুমি জিঙ্ক পানি দিলে অ্যাসিটোন উৎপন্ন হয়, আশাদ উৎপন্ন হয় ফর্মালডিহাইড। সেই ফর্মালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড টলেন বিক্রিয়া দেয়, বিক্রিয়াগুলি তো দেখতে হবে ভাই, ওই টলেন বিক্রিয়া দেয়। সো টলেন বিক্রিয়া কি থাকে? Ag NH3 2OH, তাই না? ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এখানে সিলভারের জারণ সংখ্যা কত? +1, কারণ এই যে মাইনাস এখানে +1 জারণ সংখ্যা। সো এবার কি হবে? ওই জারিত হয়ে যাবে HCO- এই যে অ্যামোনিয়া NH4+, আর প্লাস এখানে সিলভার দর্পণ দেখা দিবে, আর এখানে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাই তো? সো এই যে টলেন টেস্ট দিতেছে, ওই টলেন টেস্ট এখানে কি হবে? সিলভার মিররিং কি হবে? সাদা দর্পণ, বা আমরা বলতে পারি সিলভার দর্পণ দেখা দিবে। আর এখানে এই যে CH3 C ডাবল বন্ড ও CH3, এর সাথে তুমি যদি বিক্রিয়া দাও, নো রিঅ্যাকশন, বাট দুইজনই আবার কি করবে? ব্র্যাডির বিকারকে বিক্রিয়া দিবে। সো ব্র্যাডির বিকারকে বিক্রিয়াটা কি হবে? CH3 C ডাবল বন্ড ও CH3, ব্র্যাডির বিকারক কি ছিল? H2N NH। সো হোপফুলি ক্লিয়ার হয়ে গেছে তোমার
তাই না? ক্লিয়ার হয়ে গেছে। সো এটা তুমি বাকিটা তোমার এইচডব্লিউ, এটা তো পারবাই তুমি। এই যে এই পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেল, আর এখানে উৎপন্ন হইলো আমাদের এই যে হলুদ কমলা। সো কমলা অদক্ষেপ, কমলা অদক্ষেপ ওর জন্য, আবার ওর জন্য কমলা অদক্ষেপ, তাই না? দুইজনই ব্রাডির বিকারকে বিক্রিয়া দিবে, বাট কি একজন টলেন্ট টেস্ট দিবে, একজন টলেন্ট টেস্ট দিবে না। ওকে ওকে, সো আরেকটা কোশ্চেন চলো সলভ করি এবার। বুঝতে পারছো এটা? এবার এটা এটা একটু সলভ করি, আসো। ওই টলেন্ট টেস্ট দিবে, ওই টলেন্ট টেস্ট দিবে, ওই তো কিটোন, কিটোন টলেন্ট টেস্ট দেয় না। কারণ কি? কিটোন দেয় না, কিটোন টলেন্ট টেস্ট দেয় না। কারা টলেন্ট টেস্ট দেয়? অ্যালডিহাইডরা দেয়, অ্যালডিহাইডরা। কোন ধরনের অ্যালডিহাইডরা দেয়? অ্যালিফ্যাটিকরাও দেয়, অ্যারোমেটিকরাও দেয়, তাই না? অ্যালিফ্যাটিকরাও দেয়, অ্যারোমেটিকরাও দেয়। আচ্ছা, এবার এখানে আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড আছে। সো অ্যারোমেটিক অ্যালডিহাইড কি রিঅ্যাকশন দিবে? অবভিয়াসলি রিঅ্যাকশন দিবে। সো রিঅ্যাকশনটা কেমন দেখা যাবে? COO NH4, এখানে তুমি মাইনাস প্লাস লিখতে পারো, না লিখলেও হবে, সমস্যা নাই। আর এই যে সিলভার দর্পণ, ঠিক আছে, আর সাথে অ্যামোনিয়া। ওকে, ঠিক আছে, সিম্পল। এবার ফেলিং রিএজেন্ট, এই যে কপার হাইড্রোক্সাইড আর রেচিলে সল্ট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সো এবার কি বিক্রিয়া হবে? হবে না। কারণ কি? কারণ হলো ফেলিং টেস্ট কারা দেয়? ফেলিং টেস্ট হলো অনলি কারা দেয়? অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা দেয়। এই যে অনলি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা দেয়, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা দেয়, অ্যারোমেটিক অ্যালডিহাইডরা দেয় না, অ্যারোমেটিক অ্যালডিহাইডরা দেয় না, কিটোনরাও দেয় না ভাইয়া, কিটোনরাও কি করে না? দেয় না। বুঝতে পেরেছো? এই রেচিলে সল্টের সাথে এটা এটা বিক্রিয়া হবে? হবে না। হবে? হবে না, কারণ কিটোনরা কি করে না? রেচিলে সল্টের সাথে বিক্রিয়া দেয় না। বাট এই বিক্রিয়াটা কি হবে? CH3 CH2 CHO, প্রোপানেল, প্রোপানেলের সাথে কিউপ্রাস হাইড্রোক্সাইড এবং সাথে রেচিলে সল্ট। এইবার বিক্রিয়া হবে, ইয়েস, কারণ ওই কি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, সো জারিত হয়ে যাবে। COO মাইনাস আর সাথে কি কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ক্লাস করার জন্য। আশা করি বুঝতে পারছো। এরপর আর বাকি কি থাকে? শুধু কার্বক্সিলিক অ্যাসিড বাকি থাকে, অ্যামিন অ্যামাইড বাকি থাকে, আর জাস্ট মিসেলেনিয়াস কিছু রিঅ্যাকশনস বাকি থাকে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।